ঠিক আছে। তো দেখো আজকের ক্লাসটা আমাদের কি নিয়ে হবে? আজকের ক্লাসটা আমাদের সাধারণ গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আজকে ক্লাসটা করবো, ঠিক আছে? তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হলো ক্লাসে জয়েন করার আগে অবশ্যই তোমার পাশে থাকবে একটা খাতা থাকবে, কলম থাকবে, সামনে একটা বই থাকবে, আর হইলো পাশে পানি রাখবা যাতে উঠতে না হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করছি ক্লাসটা। তো দেখো যে আমাদের নবম অধ্যায় কি আছে? ত্রিকোণমিতি আছে। তো এই ত্রিকোণমিতি থেকে আমাদের পরীক্ষায় প্রতি বছরে কি একটা অথবা দুইটা প্রশ্ন আসে। আর তুমি যদি তোমার বইতে যতগুলো প্রশ্ন আছে তুমি এই প্রশ্নগুলো যদি ভালোভাবে সলভ করতে পারো, আর এই প্রশ্নগুলো তুমি যদি সবগুলো ভালোভাবে সলভ করতে পারো, যদি এইগুলা কোনো সমস্যা না থাকে, তাহলে ইনশাআল্লাহ তুমি পরীক্ষা হলো অ্যানসার গুলো সব দিয়ে আসতে পারবা। পরীক্ষার টেস্ট পরীক্ষা বলো বা প্রি টেস্ট বলো বা এসএসসি পরীক্ষা বলো, যেই কোনো পরীক্ষা হোক না কেন তোমার কোনো সমস্যা হবে না। ফার্স্ট অফ অল তোমার শিওর করতে হবে যে তুমি বইতে যতগুলো ম্যাথ আছে এই ম্যাথগুলো তুমি পারো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো যে আমরা এরপরে শুরু করতেছি। তো ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি জিনিসটা কি? ত্রিকোণমিতি, আচ্ছা, তো এই ত্রিকোণমিতি কথাটা তোমার যখনই ত্রিকোণমিতি কথাটা মাথায় আসবে তখনই তোমার কি করতে হবে বলতো? ত্রিকোণমিতি কথাটা মাথায় আসলেই তোমার মনে করতে হবে যে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে? সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ মানে হলো অন্য কিছু হইতে পারে সমকোণী ত্রিভুজ মানে, বাট তোমার যখন ত্রিকোণমিতিতে আসবে তখন সমকোণী ত্রিভুজ হলো ত্রিকোণমিতির একটা অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, তো যখন তার মানে আমরা কি বুঝতে পারলাম যে যখন তোমার ত্রিকোণমিতি কথাটা মাথায় আসবে তখন তুমি বুঝবা কি এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে কথা হবে। এখানে আর অন্য কোনো ধরনের ত্রিভুজ নিয়ে কথা হবে না। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এই সব কোনো ত্রিভুজ আসবে না, শুধুমাত্র একটা ত্রিভুজ আসবে, সেটা কোনটা? আমাদের সমকোণী ত্রিভুজ আসবে। আচ্ছা, তো সমকোণী ত্রিভুজ যদি আসে তো সমকোণের মেইন ফ্যাক্টরটা কোনটা? সমকোণ। কি বলতো? সমকোণ। তো সমকোণী ত্রিভুজ আমরা একটা অঙ্কন করি। তো একটা সমকোণী ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজ হয় বলতো? কারণ এখানে একটা কি থাকে? একটা সমকোণ থাকে। যেমন এই দেখো আমাদের কি এই যে একটা 90 ডিগ্রি থাকে এখানে। তো এই 90 ডিগ্রিটা থাকার কারণে আমাদের সবসময় কি হয়? এটাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলি, ঠিক আছে? আচ্ছা, তো সমকোণী ত্রিভুজ বলো। তো এখন এই যে সমকোণী ত্রিভুজ, এখন তো এই সমকোণী ত্রিভুজের মেইন একটা জিনিস কি বলতো? অতিভুজ থাকে। কি কি থাকে? সমকোণী ত্রিভুজে একটা অতিভুজ থাকে, একটা ভূমি থাকে, আর একটা হলো উচ্চতা বা লম্ব থাকে। এখন তো আমি যেহেতু বলছি যে তোমার যখনই একটা সমকোণ ত্রিভুজের কথা বলবা তখনই তোমার কি আসবে? সমকোণ কথাটা আসবে। আর সমকোণের সাথে কি জড়িত? 90 ডিগ্রি জড়িত। এই 90 ডিগ্রির বিপরীতে যে জিনিসটা থাকবে সেটা কি? আমাদের অতিভুজ, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা কোনটা জিনিস, যে এখন আমি তো অতিভুজকে নির্দেশ করে দিলাম যে আমাদের অতিভুজ কোনটা? এইটা। আর অতিভুজের আরেকটা জিনিস আছে, সেটা কি? যে বৃত্তের মানে বৃত্তের না তো সরি ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা? অতিভুজ। মানে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যেটা সেটা কি? আমাদের অতিভুজ। এখন ভূমি কোথায় হবে আর লম্ব কোথায় হবে এটা নিয়ে আমাদের সমস্যা হয়, তাই না? ভূমি কোথায় আর কি লম্ব কোথায়। আচ্ছা, এখন ভূমি কোথায় আর লম্ব কোথায় এটা নির্ণয় করার জন্য তোমার কি করতে হবে? এই যে একটা থিটা কোণ আছে, আমাদের কি এই থিটা কোণটার উপর নির্ভর করবে যে আমাদের ভূমি কোথায় হবে আর লম্ব কোথায় হবে। এখন আমাদের এই থিটা কোণটা কোথায় কোথায় হতে পারে? এই থিটা কোণটা আমাদের এইখানেও আসতে পারে, অথবা কি এইখানে আমাদের থিটা কোণটা আসতে পারে। আমাদের থিটা কোণ যেখানে হবে, থিটা কোণ যদি এখানে হয় তাহলে এক জায়গায় ভূমি হবে, এক জায়গায় লম্ব হবে। আবার থিটা কোণ যদি এইখানে হয় তাহলে এক জায়গায় লম্ব হবে, এক জায়গায় ভূমি হবে। মোট কথা আমাদের থিটা কোণের উপর নির্ভর করে ভূমি আর লম্ব কি চিহ্নিত করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু লম্ব কথাটুকু আমরা বুঝতে পারলাম। এরপর আমরা কি চিনবো? তো তোমরা অধিকাংশ এই ত্রিকোণমিতিতে সমস্যা কেন জানো? তোমাদের মেইন সমস্যা হলো তোমরা বেসিক একেবারে ত্রিকোণমিতির যে মূল বেসিকটা আছে এই বেসিকটা সম্পর্কে তোমরা কি ক্লিয়ার না। বেসিকটা তোমরা যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে আর কোনো তোমার ত্রিকোণমিতি নিয়ে কোনো সমস্যা হবে না। এই বেসিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো একটা ত্রিভুজ থেকে তোমার ফাইন্ড আউট করতে সমস্যা হয় যে কোনটা ভূমি, কোনটা লম্ব আর কোনটা অতিভুজ। আচ্ছা, অতিভুজ বের করতে অতটা প্রবলেম হয় না, কিন্তু লম্ব কোনটা আর ভূমি কোনটা এইটাই তোমরা সবসময় আঙুলেই ফেলো, ঠিক আছে? আচ্ছা, আর এই জিনিসটা তুমি তাহলেই ফেলো তাহলে কিন্তু ত্রিকোণমিতির যে মেইন যে ধাপটা আছে এই ধাপটা কিন্তু তোমার চলে যায়। এই জন্য আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে যে আমাদের লম্ব কোনটা, ভূমি কোনটা, এটাকে চিনতে হবে। আর এটা চিনতে হবে কার উপর নির্ভর করে? এই যে আমাদের থিটা কোণের উপর নির্ভর করে আমাদের এটা চিনতে হয়। আচ্ছা, আমাদের স্লাইডে যা কিছু থাকবে তোমরা টুক করে খাতায় তুলে নিবা, ঠিক আছে? আমি এবারে যা যা লিখবো বোর্ডে সেগুলো তোমরা খাতায় তুলে নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তো দেখো আমরা এখন চেনার উপায় চলে যাই। যে প্রথমে আমরা চিনবো যে অতিভুজ কিভাবে, আমরা একটা ত্রিভুজ থেকে যে অতিভুজ কিভাবে আমরা চিনবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাদের কি করব? আচ্ছা, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এই তিনটা যখন আমরা চেনার পরিচিত শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা কি করব বলতো?
তোমাদের কাছে জিজ্ঞেস করবো, আমি একটা চিত্র দিয়ে দেবো, তারপর তোমাদের থেকে জিজ্ঞেস করবো যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা কি। আচ্ছা, তো দেখি তোমাদের একটু কমেন্ট করে কি কি আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কোনো কমেন্ট নাই, তো যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট অফ অল চেনার উপায় কি? অতিভুজ। তো অতিভুজ জিনিসটা আমরা কিভাবে চিনবো বলতো? তো আমি প্রত্যেকটা জিনিসের অতিভুজ, লম্ব আর হলো ভূমি, এই তিনটা জিনিসের আমি দুইটা করে চেনার উপায় দিয়ে দিব। তুমি যদি প্রথমটায় চিনতে ব্যর্থ হও যে আমি চিনতে পারতেছি না, আমি একটা শর্ত দিয়ে দিব, সেই শর্ত দিয়ে কি আমি চিনতে পারতেছি না যে এটা আসলে কি, তো তুমি ওই শর্তে স্কিপ করে কি পরের দ্বিতীয় শর্তে চলে যাবা যে আচ্ছা প্রথম শর্ত দিয়ে আমি চিনতে পারতেছি না, আমি তাহলে দ্বিতীয় শর্তে চলে যাই, আচ্ছা আসলে কি আমি চিনতে পারতেছি কিনা। তো দ্বিতীয়ত দেখো, আমরা প্রথমত আমাদের শর্ত কি আছে যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা? অতিভুজ। তো আমরা চিত্রের দিকে একটু খেয়াল করি, দেখো এখানে কি আছে, এই যে একটা বাহু, আবার এই যে একটা বাহু, তো এই দুটা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা? কোনটা দেখা যাচ্ছে বলো তো? দুটা, তিনটা বাহু, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, তিনটা বাহুর মধ্যে কোনটা সবচেয়ে বড় লাগতেছে? এই যে অতিভুজটা কি আমাদের সবচেয়ে বড় লাগতেছে, মানে এই বাহুটা আমাদের সবচেয়ে বড় লাগতেছে। কেন বড় লাগতেছে? কারণ এটা বড়। তো এখন অনেক সময় আমাদের ত্রিভুজের মধ্যে একটু ব্যাখ্যাতারা ত্রিভুজ থাকে, বাহুগুলা নির্দিষ্ট করে বোঝা যায় না যে কোনটা বড় কোনটা ছোট, তো ওই ক্ষেত্রে তুমি কিভাবে বুঝবা যে এই ত্রিভুজে আসলে আমাদের অতিভুজ কোনটা? আর আগে আরো আরেকটা কথা বলি, সেটা হলো যে একটা অতিভুজ কিন্তু সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আসবে, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে কি আমাদের অতিভুজ আসবে না। আচ্ছা, তো এখন দেখো যে তাহলে তুমি প্রথম কি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু তুমি বুঝতে পারতেছো না যে একটা ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা, দরকার নাই তোমার বোঝার, তুমি প্রথমটা স্কিপ করে ফেলো, দ্বিতীয়টায় যাও। সমকোণ এর বিপরীত বাহু, সমকোণ অথবা 90 ডিগ্রির কি বিপরীত বাহু। তো দেখো যে এইখানে আমাদের কি আছে, এই দেখো আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। তো তোমার একটা সমকোণ ত্রিভুজ যখন দিয়ে দিবে, অথবা তুমি যখন একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করবা, তখন অবশ্যই সেখানে কি থাকবে বলতো? একটা 90 ডিগ্রি থাকবে। কি থাকবে? একটা 90 ডিগ্রি থাকবে, তোমাকে দিয়ে দিবে অথবা তুমি দিবা। শোনো, এখানে তোমার যদি 90 ডিগ্রি উল্লেখ করা নাও থাকে, তাহলে এই চিহ্নটা থাকবে। কোন চিহ্নটা বলতো? এই দেখো, এই যে এই চিহ্নটা তোমার অবশ্যই থাকবে। এই দেখো, এই যে এই চিহ্নটা কেমন একটা চিহ্ন, এই যে এরকম, ঠিক আছে, এটা কি বলতো? লম্ব চিহ্ন। আর এইখানে তোমার যদি এটা এরকম যদি না থাকে, এই যে এটা হলো কি আমাদের লম্ব, এইখান থেকে এই চিহ্নটা আসছে। তুমি দেখবা যে যেখানে আমাদের এই চিহ্নটা থাকবে, সেখানে তুমি বুঝবা যে এখানে কি আছে বলতো? 90 ডিগ্রি আছে। এখানে কি আছে? 90 ডিগ্রি আছে। কোন চিহ্নটা থাকলে? এই যে এই চিহ্নটা থাকবে সেইখানে। তার মানে আমরা কিভাবে লিখি বলতো? মনে করো আমি একটা লম্ব অঙ্কন করলাম, এই যে একটা রেখা, এই রেখার উপরে কি আমি একটা লম্ব অঙ্কন করলাম। দেখো আমি কি করছি, একটা রেখার উপরে একটা লম্ব অঙ্কন করছি। তো এই লম্বটা কি হলো? মনে করো আমি এখানে এ দিলাম, আর এখানে বি দিলাম, আর এখানে সি দিলাম, আর এখানে ডি দিলাম। তো এই যে আমরা কি করছি, এই সিডি এর উপরে এবি লম্ব অঙ্কন করছি। তাহলে আমরা কিভাবে লিখবো কথাটা বলতো? এই কথাটা আমরা কিভাবে লিখবো? এই যে এইভাবে লিখবো যে এবি লম্ব সিডি। কি লিখলাম? এবি লম্ব কি সিডি। তার মানে এবি হলো সিডি এর উপরে লম্ব। এই জিনিসটা তোমার কাজে লাগবে তুমি যখন বৃত্ত করবা, তখন কাজে লাগবে। আর এইখানে তোমার কাজে লাগবে, অনেক সময় তোমাকে বলে দিবে প্রশ্নে যে এবি লম্ব সিডি দেওয়া আছে, তাহলে তুমি কিভাবে করবা, ঠিক আছে। এই বিষয়গুলো ক্লিয়ার থাকবে। আচ্ছা, এরপরে দাও, এরপরে কি হলো যে সমকোণ অথবা 90 ডিগ্রির বিপরীত বাহু। এখন আসলে বিপরীত বাহু কাকে বলে? বিপরীত বাহু কোনটা? একটা কোণ থাকলে সেই কোণের বিপরীত বাহু কোনটা থাকে? আমি যদি এই ত্রিভুজটা একটু সুন্দরভাবে অঙ্কন করি, দেখো তো এই যে আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, দেখো সমকোণ একটা ত্রিভুজ, ওইখানে আমি এ দিলাম, বি দিলাম, আর সি দিলাম। এখানে কয়টা কোণ হয়েছে? তিনটা কোণ হয়েছে। কোনটা 90 ডিগ্রি সেটা আমি ডিটেক্ট করতেছি না, আমি তোমাকে বলতেছি যে আমাদের এখানে 90 ডিগ্রি কয়টা, মানে সব কোণ কয়টা আছে? একটা কোণ, দুইটা কোণ, আর তিনটা কোণ আছে। এখন এই তিনটা কোণ যদি থাকে, তো কোন কোণের বিপরীত বাহু কোনটা? আর বিপরীত বাহুটা তুমি কিভাবে বুঝবা? দেখো এই যে আমাদের সি কোণটা আছে, এই সি কোণের বিপরীত বাহু কোনটা? এই যে এইটা, এই যে এইটা। বি কোণের বিপরীত বাহু কোনটা? মানে এটার বিপরীতে যেটা আছে, এটার বিপরীতে কোন কোন বাহুটা আছে বলতো? এটা কিন্তু এটার সাথে অবস্থান করতেছে, এই বাহুটাও কিন্তু এটার সাথে অবস্থান করতেছে, কিন্তু এইটার বিপরীতে অবস্থান করতেছে এই যে এইটা। আবার সেম ভাবে এই বাহুটার বিপরীতে কি অবস্থান করতেছে? এইটা অবস্থান করতেছে। তার মানে তোমাকে কি বলা হয়েছে? সমকোণ অথবা 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা? তো সমকোণ অথবা 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা? এই দেখো, এই যে আমাদের 90 ডিগ্রি, এর বিপরীতে কোনটা আছে? এই যে এইটা আছে। তার মানে তোমার 90 ডিগ্রি যেখানে থাকবে, তার বিপরীতে যে বাহুটা থাকবে সেটাই কি বলতো? সেটাই হলো আমাদের অতিভুজ। আচ্ছা, তো একটু বলো যে এই অতিভুজটা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকো, আমাকে একটু কমেন্ট করে জানাও, দেখি তোমরা কি বুঝতে পারছো কিনা। যদি কোথাও না বুঝে থাকো, আমাকে কমেন্ট করে আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। যতক্ষণ না বুঝতে পারবো আমি বুঝাই দেবো।
আচ্ছা, অনেকে বুঝতে পারছো? আনিকা, প্রচুর নেট প্রবলেম, সবাই বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, একজনে বুঝতে পারে না, আরেকবার রিপিট করতে বলছো, কোনো সমস্যা নেই, আরেকবার রিপিট করে দিতেছি। সেটা হলো রিপিটটা কিভাবে, মানে তুমি যদি প্রথমে তুমি চিন্তা করবে যে সমকোণী ত্রিভুজের বড় বাহু, তো তুমি সমকোণী ত্রিভুজের বড় বাহু কোনটা সেটা ডিটেক্ট করতে পারতেছো না, যে আসলে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের কোনটা বড় বাহু তুমি সেটা বুঝতে পারতেছো না। কোনো প্রবলেম নাই, তুমি দ্বিতীয় অপশনে চলে যাও, সমকোণ অথবা 90 এর বিপরীত বাহু। তো তোমার তো তিনটা কোণের মধ্যে একটা কোণ তো থাকবেই, যে কি বলতো, একটা কোণ কি থাকবে, 90 ডিগ্রি থাকবে। তুমি যদি অঙ্কন করো তুমি সেখানে 90 ডিগ্রি দিবা, অথবা তোমাকে যদি একজন প্রশ্ন করে সেখানে তোমাকে 90 ডিগ্রি চিহ্নিত করে দিয়ে দিবি। তো যেটা চিহ্নিত করবে তার বিপরীত বাহুটাকে আমাদের অতিভুজ। আশা করি বুঝতে পারছো। তো এরপর আমরা পরবর্তীতে চলে যাই। দেখো, তো পরবর্তীতে আমাদের কি আছে, যে চেনার উপায় কি, সন্নিহিত বাহু অথবা ভূমি। কি বলতো, এই যে একটু আগে আমরা বললাম যে তোমার যদি অতিভুজ চিহ্নিত করতে আমাদের কোনো থিটার কোনো প্রয়োজন নাই, কিন্তু যদি তোমার কাছে একটা কথা আসে যে সন্নিহিত বাহু বা ভূমি, তখন কিন্তু আমাদের কি লাগবে, ভূমি আর লম্বের জন্য আমাদের কি লাগবে, থিটা কোণ অবশ্যই 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 লাগবে। থিটা কোণ ছাড়া তুমি কখনোই বুঝতে পারবে না যে কোনটা ভূমি আর কোনটা লম্ব। তো এই জন্য কোনটা ভূমি আর কোনটা লম্ব এটা বোঝার জন্য তোমার কি অবশ্যই থিটা কোণ লাগবে। থিটা কোণ যেখানে থাকবে তার উপর নির্ভর করে আমাদের ভূমি আর কি লম্ব নির্বাচিত হবে। আচ্ছা এখন আসো, তো ভূমির আসল নাম হলো সন্নিহিত বাহু। এখন এই সন্নিহিত বাহুটাকে ভূমি কেন বলা হয়, কারণ এর চালচলন আচার আচরণ হলো সব ভূমির মতো। মানে দেখো এটা কার মতো কাজ করতেছে, এই যে নিচে একটা আছে, এটা অনেক সময় কিন্তু এটা এইখানে থাকতে পারে, বাট এটা কাজ করে অলওয়েজ কার মতো, ভূমির মতো কাজ করে। মানে ভূমিতে যেমন এই যে মনে করে যে আমি দাঁড়ায় আছি, কারণ কিসের উপরে দাঁড়ায় আছি, ভূমির উপরে দাঁড়ায় আছি, মানে এটা কি সমতল আকারে আছে, তো এখানে কি এটা এই আকারে আছে, তার মানে ভূমির বৈশিষ্ট্য আছে সন্নিহিত বাহুর মধ্যে, এই জন্য এটাকে কি বলা হয়, ভূমি বলা হয়। ঠিক আছে, কিন্তু ওর আসল নামটা হলো কি, আমাদের সন্নিহিত বাহু হলো ওর আসল নাম। তো একটা এমসিকিউ তুমি নোট করো, যে এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে যে ভূমির অপর নাম কি। ভূমির অপর নাম কি, ভূমির অপর নাম হলো সন্নিহিত বাহু। তাহলে এমসিকিউ কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা ভুল করো। ভূমির অপর নাম নাম কি, সন্নিহিত বাহু। তো বাহু, আচ্ছা এখন আসো সন্নিহিত বাহুটা কি। সন্নিহিত বাহুটা কি, তো দেখো সন্নিহিত বাহু হলো এই যে তোমার একটা কোণ আছে, মনে করো একটা কোণ তুমি অঙ্কন করছো, এই কোণের সাথে এই যে একটা বাহু আর এই যে একটা বাহু, ঠিক আছে, তো এই যে একটা কোণ, এই কোণের সাথে যে বাহু দুটো আছে সেই বাহু দুটোকে কি বলা হয়, সন্নিহিত বাহু বলা হয়। কি বলা হয়, সন্নিহিত বাহু বলা হয়। এখন তো আমি বললাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো কি আমাদের থিটা। তো এই থিটার উপরে নির্ভর করবে যে কোনটা ভূমি হবে আর কোনটা লম্ব হবে। আচ্ছা এখন যেহেতু থিটার সাথে সংলগ্ন অবস্থায় যে বাহুটা থাকবে সেটা কি, ভূমি। থিটার সাথে সংলগ্ন অবস্থায় যেই বাহুটা থাকবে সেটার নাম কি, ভূমি। তো আমরা চেনার উপায় চলে যাই, যে কি কি চেনার উপায় আছে। আমি দুইটা চেনার উপায় দেবো প্রত্যেকটার ক্ষেত্রে, তুমি যদি একটা চেনার উপায় ভুলেও যাও তুমি দ্বিতীয় চেনার উপায় চলে যাবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো দেখো আমরা যদি চলে যাই পরবর্তীতে, কি আছে এখানে, থিটা কোণের সাথে অতিভুজ বাদে যেই বাহু থাকবে সেটা কি, ভূমি। থিটা কোণের সাথে অতিভুজ বাদে যেই বাহুটা থাকবে সেটা কি, ভূমি। তো দেখো এই থিটা কোণের সাথে আমাদের থিটা কোণের সাথে কয়টা জিনিস থাকবে বলতো, আমি যদি এখানে তোমার থিটা দেই, এই যে আমি একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে আমি কি করলাম, থিটা দিলাম। তো এই থিটা এর সাথে কি কি থাকবে, এইখানে তো তোমার 90 ডিগ্রি, এই থিটা এর সাথে তোমার এটা তো আমাদের অতিভুজ, তাই না। তো থিটা এর সাথে কি কি থাকবে, একটা অতিভুজ থাকবে আর একটা হলো ভূমি থাকবে। দেখো থিটা কোণের সাথে অতিভুজ বাদে যেই বাহু থাকবে তা হলো ভূমি। কি বলছি, থিটা কোণের সাথে অতিভুজ বাদে, এই থিটা কোণের সাথে একটা আছে অতিভুজ আর একটা আছে ভূমি, তো এই অতিভুজ বাদে যে বাহুটা আছে সেই বাহুটাকে আমরা কি বলবো, ভূমি বলবো। ঠিক আছে, আচ্ছা তো তুমি কি হলো অতিভুজ তুমি চিনতে পারলে না যে কোনটা অতিভুজ আর কোনটা ভূমি, চিনতে পারতেছো না, কোনো সমস্যা নাই, একদম প্যারা নাই, কোনো প্যারা নাই। তুমি কি করবা, সাথে সাথে দ্বিতীয় অপশনে চলে যাবা। তো দ্বিতীয় অপশনে কি দেওয়া আছে, যে বাহুর সাথে থিটা কোণ আর সমকোণ দুইটাই থাকবে সেটা কি আমাদের ভূমি। তো দেখো এই যে আমাদের একমাত্র এই ত্রিভুজটার মধ্যে একটা বাহুই আছে যেই বাহুর সাথে থিটাও থাকবে এবং কি 90 ডিগ্রিও কি থাকবে। তো এই যে আমাদের এই বাহুটার সাথে কি আছে, এই থিটা কোণটাও আছে এবং কি আছে বলতো 90 ডিগ্রিও আছে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে যেই বাহুটার সাথে আমাদের থিটাও থাকবে, যেই বাহুটার সাথে আমাদের 90 ডিগ্রিও থাকবে সেই বাহুটাই কি আমাদের ভূমি। আর কোনো অপশন নাই। তুমি প্রথমটা পারতেছো না, কোনো প্রবলেম নাই, তুমি দ্বিতীয়টায় চলে যাও। দ্বিতীয়টা পারতেছো না, প্রথমটায় চলে যাও, কোনো সমস্যা নাই। আর দ্বিতীয়টা যদি না পারো তাহলে আর কিছু করার নাই, কারণ দ্বিতীয়টা হলো সবচেয়ে সহজ। কেমন,
যে যেই বাহুটার সাথে থিটা কোণটাও থাকবে 90 ডিগ্রিও থাকবে। আমি তোমাকে বলছি প্রশ্নকর্তা তোমাকে বলে দিবে যে 90 ডিগ্রি কোনটা, আর তুমি যদি নিজে একটা ত্রিভুজ অঙ্কন করো সেখানে অবশ্যই 90 ডিগ্রি কোনটা সেটা তুমি জানবা অথবা তুমি চিহ্নিত করে রাখবা। তো যেই বাহুটার সাথে আমাদের থিটা কোণটাও থাকবে আর 90 ডিগ্রিও থাকবে সেটাকে আমরা কি বলবো, ভূমি বলবো। তো এই ত্রিভুজে আমাদের কি আছে, এই বিসি এর সাথে কি আমাদের এই থিটা কোণ আছে আর 90 ডিগ্রিও আছে, এটা আমরা ভূমি বলবো। আবার প্রথম অপশন অনুসারে কি আছে, থিটা কোণের সাথে অতিভুজ বাদে যে বাহুটা আছে সেটা কি আমাদের ভূমি। আশা করি বুঝতে পারছো। তো ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও, যদি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও আমাকে। আর তোমরা যদি কেউ নতুন জয়েন করে থাকো তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। আর এই ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হইতেছে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই ক্লাসটা। দেখো একজন প্রশ্ন করছো যে শাকিল আহমেদ যদি আমি এই কোণে যদি আমি থিটা দিতাম তাহলে কি হতো। হ্যাঁ, তুমি যদি থিটাটা এখানে দিতা তাহলে থিটা যেখানে থাকবে সেই অনুযায়ী হবে। দেখো আমি তোমাকে চিত্রটা অঙ্কন করে বুঝিয়ে দিতেছি। যদি আমাদের থিটাটা এখানে থাকতো, দেখো বিষয়টা একটু খেয়াল করো যে এই যে আমরা এখানে থিটা দিব না, ঠিক আছে, এখানে আমরা থিটা দিব না, আমি থিটা দিব কোথায় বলো তো, এইখানে আমি থিটা দিয়ে দিব। তো আমি কি বলছি, প্রথম প্রথম শর্তে চলে যাও, থিটা কোণের সাথে অতিভুজ বাদে যে বাহুটা থাকবে সেটা হলো কি ভূমি। থিটা কোণের সাথে অতিভুজ বাদে যেটা থাকবে সেটা কি ভূমি। এই থিটার সাথে অতিভুজ আছে, এটা বাদে আর কোনটা আছে, এই যেটা, তার মানে এখানে ভূমি কোনটা হবে, এইটা হবে ভূমি। কোনটা হবে, এইটা হবে ভূমি। আর সেকেন্ড অপশন, যে বাহুর সাথে থিটা কোণ আর সমকোণ দুটোই থাকবে সেটা কি হবে ভূমি। এই বাহুটার সাথে একমাত্র এই তিনটা বাহুর মধ্যে এই বাহুটা আছে যেটা থিটা কোণ থাকবে, আবার এইটাও থাকবে, তার মানে এটা কি হবে, এই যেটা হবে আমাদের ভূমি। তো ওই যে আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে দেখো প্রথম আমাদের স্লাইডে কি কথাটা আছে, থিটা কোণের উপর নির্ভর করে ভূমি আর লম্ব চিহ্নিত করা হয়। থিটা যদি এখানে থাকে একটা লম্ব হবে, ভূমি একটা হবে, আবার যদি থিটা এখানে থাকে তাহলে ভূমি আর লম্ব কি আমাদের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই যে প্রথম স্লাইডে সেই কথাটা আমি কি বলে রাখছি, থিটা যেখানে হবে সেখানে তোমার লম্ব আর ভূমি হবে, কোনো প্যারা নাই। তুমি থিটা যদি এখানে দাও, ভূমি যেটাই হতে হবে না, এইটা তোমার ভূমির সাথে অবস্থা আছে দেখে যে তুমি এটা ভূমি বলবা সেটা কিন্তু না। এখানে আমাদের কোনো কিছুর উপর অনুমান করে তুমি বলবা না, ঠিক আছে। আমাদের বেশিরভাগ সময়ই এই সন্নিহিত বাহুটা নিচে থাকে, এই জন্য এটাকে কি বলা হয়, ভূমি বলা হয়। কিন্তু এমনিতে সময় কি আমাদের এটা এইভাবে যে কোনো সময় থাকতে পারে, যেভাবে মনে হয় সেভাবে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা এইভাবে থাকে, এই জন্য এটা একটা ভূমির মতো, ঠিক আছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। তো ভূমিটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তো আশা করি সবাই বুঝতে পারছে। এরপর আমরা কি লম্বতে চলে যাই, ঠিক আছে। তো দেখো লম্বতে যদি আমরা চলে যাই তাহলে কি আছে, আচ্ছা, তো লম্ব চেনার উপায় তো কি বলছি, এটাও কি আমাদের থিটা কোণের উপরে কি নির্ভর করবে যে লম্ব কোণটা আর ভূমি কোণটা। তো আমরা ভূমিটাকে চিনতে পারলাম, এখন আমরা লম্ব চেনা বাকি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে আমরা লম্ব লম্ব যে বলি যে লম্ব লম্ব লম্ব, এই লম্বর আসল নাম কি বলতো, এই লম্বর আসল নাম হইলো বিপরীত বাহু। কি বলতো, এই লম্বের আসল নাম হলো আমাদের বিপরীত বাহু। তো এই যে আমরা বললাম যে বিপরীত বাহু, বিপরীত বাহু কেন বলা হয়, আমি কি বলছি, একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হইলো সমকোণ, এরপরে হইলো 90 ডিগ্রি, এরপর হইলো থিটা। তো এই থিটাটা তো অনেক গুরুত্বপূর্ণ না, এই থিটার উপর নির্ভর করে তুমি ভূমি আর লম্ব পাইতেছো। তো একটু আগে কি ছিল, সন্নিহিত বাহু ছিল। তো এই যে একটু আগে যে সন্নিহিত বাহুটা ছিল, থিটা কোণের সাথে যেটা থাকে, মানে থিটা কোণের সাথে সন্নিহিত অবস্থা আছে, এই জন্য এটার নাম কি সন্নিহিত বাহু। কিন্তু যদি তোমার এই থিটা কোণের বিপরীতে কোনো একটা জিনিস থাকে সেটাকে কি আমরা কি বলবো, বিপরীত বাহু। তো লম্বটা কি বলতো, লম্ব সবসময় থিটা কোণের বিপরীতে অবস্থান করে, এই জন্য এটার নাম হলো কি বিপরীত বাহু। আর লম্ব কেন বলা হয়, কারণ এটার ধর্ম হলো লম্বর মতো। কেন ধর্মটা কি, এই যে আমাদের ধর্মটা কি, এর ধর্ম হলো আমাদের লম্বর মতো। মানে লম্ব যেমন এমন খারাপ হয়ে থাকে, এরকম কি এটাকে আমরা এই খারাপ হয়ে থাকে, এটাকে আমরা উচ্চতাও বলতে পারি। কি বলতে পারি, তুমি যখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা, যাই কিছু নির্ণয় করবা, তখন এটা কি বলবা, উচ্চতা বলা যায়, কোনো সমস্যা নাই। তো এটা আমরা কি বলবো, বিপরীত বাহু বলবো, আর হলো কি এখানে লম্ব। এখন আমরা চেনার উপায় চলে যাই, লম্ব আমরা কিভাবে চিনবো, থিটা কোণের বিপরীতে যে বাহু থাকে তাই কি আমাদের লম্ব। কি বলছি, থিটা কোণের বিপরীতে যেটা থাকে, এই যে আমাদের থিটা কোণ, এই থিটা কোণের বিপরীতে কি আছে, লম্ব আছে। থিটা কোণের বিপরীতে কি আছে, এই যে থিটা কোণ, এই থিটা কোণের বিপরীতে কি আছে আমাদের লম্ব আছে।
থিটা কোণের বিপরীতে যেটা থাকে সেটাই কি আমাদের লম্ব। তার মানে তোমার একটা ত্রিভুজের মধ্যে কিচ্ছু দরকার নাই 90 ডিগ্রি কোথায়, তারপরে তোমার ভূমি কোথায়, উচ্চতা কোথায়, কিচ্ছু জানার দরকার নাই। তুমি জাস্ট কি করবা, তুমি শুধুমাত্র থিটা কোণটা চিহ্নিত করবা, থিটা কোণ কোথায় আছে। তো দেখো আমাদের যদি থিটা কোণ এখানে থাকে, কি বলছি, থিটা কোণ এখানে থাকে, আমি কি বলছি, কিচ্ছু লাগবে না, অতিভুজ কোণটা, লম্ব কোণটা, ভূমি কোণটা কিচ্ছু দরকার নাই, তুমি জাস্ট থিটা কোণটা পাইলেই তোমার কি হয়ে যাবে। তো থিটা কোণের দিকে তাকাবা, আর থিটা কোণের বিপরীতে কোণটা আছে, আমি কি বলছি, বিপরীতে কাকে বলে, এই যে কোণটার বিপরীতে একেবারে এই যে সরাসরি বিপরীতে যে বাহুটা আছে এটাই কি আমাদের লম্ব, এটা কি আমাদের লম্ব। এখন প্রশ্ন করতে পারো থিটা যদি এখানে থাকতো তাহলে কি হতো, তাহলে লম্ব কি এটাই থাকতো না, লম্ব এটা কেন থাকবে, কারণ থিটা যদি আমরা এখানে দিয়ে দিতাম তাহলে কি হতো, দেখো এই যে আমরা এখানে এই থিটা দিয়ে দিলাম, তো এই যে এখানে যদি আমরা থিটাটা দিয়ে দেই, তো এই থিটার বিপরীতে কি আছে, বিসি আছে, তো এখানে কি বিসি লম্ব হবে, কোনো প্যারা নাই। তোমার মানে চিত্র কেমন দেখে গেল, চিত্র কি লম্বা নাকি খাড়া নাকি তেরা, কোনো কিচ্ছু দরকার নাই, তোমার জাস্ট থিটা কোণটা যেখানে থাকবে তার বিপরীতে কি, থিটা কোণের বিপরীতে কি আমাদের লম্ব। তুমি যদি এটাও ব্যর্থ হয়ে যাও যে আসলে আমাদের থিটা কোণ বুঝতেছি না, কোথায় কি বুঝতেছি না, তো তুমি তখন কি করবা, দ্বিতীয় অপশনে চলে যাবা। তো দ্বিতীয় অপশনে কি আছে, সমকোণ এর সাথে ভূমি বাদে যেই বাহু থাকবে সেটাই কি আমাদের লম্ব। তো এই দেখো এই সমকোণের সাথে আমাদের কি আছে, এই তাকাও, এই সমকোণের সাথে আমাদের কি আছে, একটা আছে হলো ভূমি আর একটা আছে লম্ব। তো ফার্স্ট অফ অল একটু আগে তো ভূমি বুঝাইলাম, ভূমি কোণটা, লম্বের সাথে এই 90 ডিগ্রির সাথে একটা ভূমি থাকবে আর একটা লম্ব থাকবে। তো ভূমি কোণটা এই হলো আমাদের ভূমি। কেন ভূমি, কারণ এটার সাথে থিটা কোণ আছে, 90 ডিগ্রিও আছে। দেখো কেন ভূমি, এখানে থিটা কোণ দিলে এটা কেন ভূমি, কেন এটা ভূমি বলতো, কারণ এটার সাথে আমাদের 90 ডিগ্রিও আছে আবার কি থিটাও আছে, এই জন্য কি এটা ভূমি। আর এই 90 ডিগ্রির সাথে ভূমি বাদে যে বাহুটা থাকবে, এই 90 ডিগ্রির সাথে ভূমি বাদে যে বাহুটা থাকবে সেটা কি আমাদের লম্ব, এই যেটা আমাদের লম্ব। এখন আমি থিটা এখানে দিয়ে দিই, কোনো কারণ নাই, সেটা যদি এখানে দিয়ে দিই, তো এটা কি আমাদের তখন ভূমি হয়ে যাবে, কোনটা, এটা ভূমি হয়ে যাবে। কেন ভূমি হবে, কারণ এটার সাথে আমাদের 90 ডিগ্রিও আছে আবার কি থিটা কোণও আছে, আবার থিটা কোণের সাথে অবস্থিত, এই জন্য কি এটা আমাদের ভূমি। তো ভূমি 90 ডিগ্রির সাথে ভূমি বাদে যেটা থাকবে, এটা এটা আছে, ভূমির সাথে কি এটা আছে না, এটা বাদ, এই যে এটা কি আমাদের লম্ব। সেটা যদি এখানে দাও এটা লম্ব, আর সেটা যদি তুমি এখানে দাও তাহলে লম্ব কোনটা, এই দুটো লম্ব। এখন বলো তোমরা কি এটা ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছো কিনা, একটু আমাকে বলো। তারপরে আমি তোমাদের এখন জিজ্ঞেস করবো যে এতক্ষণ যে 3টা 4টা পড়াইলাম তোমরা কি বুঝতে পারলা, কে সবার আগে কমেন্ট করতে পারো, কে সবার আগে অ্যান্সার দিতে পারো সেটা দেখবো। আচ্ছা, তো সবাই কমেন্ট করতেছো, ক্লিয়ার হয়ে গেছো। তো যদি ক্লিয়ার হয়ে থাকো তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো। আচ্ছা, এরপর আরেকটা আছে তোমাদের বইতে আছে, দেখো এই দেখো এই কথাগুলো দেখো, যে আমি তোমাদের এতক্ষণ যা বললাম এগুলো তোমাদের বইতে আছে। দেখো যে বইতে তুমি যদি 175 নম্বর পেজ বের করো তখন তুমি এগুলো পাই যাবা। যে কি পাবা, যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, এই নামকরণ গুলা কেমনে করবে, ঠিক আছে, এই নামকরণ কেমনে করবে, তুমি তোমার বইতে 175 নম্বর পৃষ্ঠা বের করো। যদি স্ক্রিনে দেখতে না পাও তুমি কি করো, একটা কাজ করো, সেটা হলো তুমি বইয়ের 175 নম্বর পেজ বের করো, বইয়ের 175 নম্বর পেজ বের করো, 75 নম্বর পেজ বের করে দেখো দেখেন কি লেখা আছে, আনুভূমিক অবস্থানের জন্য এই যে দেখো সমকোণী ত্রিভুজের বাহুগুলা অতিভুজ ভূমি আর উন্নতি নামে কি অভিহিত করা হয়। কি এই এখানে আমার লম্বর আরেকটা নাম দিয়েছে, লম্বর কি নাম দিয়েছে, একটা উন্নতি নাম দিয়েছে। তো এটা কিন্তু নোট করে রাখো, ঠিক আছে, এই এটার কি বলা হয়, উন্নতি বলা হয়, মনে রাখবা। লম্বের আরেকটা নাম কি, উন্নতি। লম্বের একটা নাম হলো ভূমি, একটা নাম হলো বিপরীত বাহু, আর একটা কি উন্নতি। এমসিকিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি উন্নতি। তো দেখো আনুভূমিক অবস্থানের জন্য এই নামগুলো সার্থক। কি অবস্থানের জন্য, আনুভূমিক অবস্থানের জন্য। তুমি যদি এইখানে একটা ত্রিভুজ অঙ্কন করো আর এই থিটা যদি এখানে দাও, এই নামকরণগুলো কি তখনই সার্থক, ঠিক আছে। তুমি যদি এখানে থিটা দাও আর এই নামকরণগুলো করো তখন এর জন্য সার্থক। কেন, তখন এটা আমাদের লম্ব হবে, এটা আমাদের ভূমি হবে, এটা আমাদের অতিভুজ হবে। তো দেখো অতিভুজ হলো কি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, না সমকোণের বিপরীত বাহু, ভুজ মানে অতিভুজ। অতি চালাক, চালাক আছে না, যদি বেশি চালাক বলে, যদি কেউ বেশি চালাক থাকে তাহলে কি বলে, অতি চালাক বলে না, কি বলে, অতি চালাকের গলায় দড়ি। মানে যে অনেক চালাক তাকে কি বলে, অতি চালাক বলে। তো এইখানে আমাদের ভুজ মানে ত্রিভুজের 3টা বাহুর মধ্যে একটা বাহু যদি বড় হয় সেটাকে আমরা কি বলবো, অতিভুজ বলবো, মানে অতিভুজ মানে বেশি বড়। তার মানে এই নামটা কেন সার্থক হয়েছে, কারণ ত্রিভুজের বৃহত্তম বাহু যার সমকোণের বিপরীত বাহু। তো সেকেন্ডলি দেখো বিপরীত বাহু যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত। আচ্ছা, এখানে প্রদত্ত কোণ কেন বলছে, এটা একটু আমি তোমাকে আলোচনা করি। প্রদত্ত কোণ কি বলছি, যে ত্রিকোণমিতিতে আসলে তোমার মেইন কথা হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলো 90 ডিগ্রি। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তোমার কি,
থিটা কোণ। এই থিটা কোণটা হলো কি তোমার প্রদত্ত কোণ, ঠিক আছে। তোমার এই যে তুমি যত দেখো cos দেখো, এই cos এর সাথে থিটা দেখো, অথবা cos এর সাথে a দেখো, মনে করো cos এর সাথে তুমি b দেখলা, এই যে তুমি যা কিছু দেখতেছো এইগুলো হলো থিটা কোণ। এখন এইখানে তাকাও যে cos এর সাথে কি আছে, a আছে না, তো a থাকার মানে কি, তো আমাদের এই যে a আছে, মনে করো এই যে a আছে, এইখানে আমাদের কোণটা হবে, আমাদের আলোচনা কোথা থেকে হবে, এইখান থেকে আমাদের আলোচনা হবে, ঠিক আছে। কোথা থেকে হবে, এইখান থেকে আমাদের আলোচনা হবে, ঠিক আছে। আচ্ছা, তো যা প্রদত্ত কোণের সরাসরি বিপরীত, মানে প্রদত্ত কোণ বলতে কি বুঝে দিছে, থিটা কোণটাকে বুঝে দিছে, অথবা তোমাকে যে কোণটা দিয়ে দেবে এ বি সি যাই দেখলা কেন সেই কোণটা কি তুমি নির্দেশ করবা। তারপরে কি আছে, সন্নিহিত বাহু, যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটা রেখাংশ। সন্নিহিত বাহু কাকে বলে, কোণের সাথে যে রেখাটা থাকে সেটাকে কি বলা হয়, সন্নিহিত বাহু বলে। তো এইখানে আমাদের এই যে দেখো, এখানে আমি থিটা কোণ দেই, এই থিটা কোণের সাথে এই থিটা কোণটাকে যদি বানাইতে চাও, তুমি যদি এই যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, দেখো এই ত্রিভুজে তুমি যেখানে একটা থিটা কোণ দিতে চাও, মানে এই থিটা কোণটা বানানোর জন্য দেখো কয়টা বাহু দরকার হয়েছে, কয়টা বাহু লাগছে, এই যে একটা বাহু, এই যে একটা বাহু দরকার হয়েছে, এই যে একটা বাহু দরকার হয়েছে। তুমি যদি এই বাহুটা এখানে না দিতা, তাহলে এই কোণটা কি হইতো, কমপ্লিট হইতো, কোণটা কিন্তু কখনোই কমপ্লিট হইতো না। এই জন্য সন্নিহিত বাহু কি বলে, যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটা রেখাংশ। প্রদত্ত কোণ সৃষ্টিকারী মানে এই যে তোমার যে প্রদত্ত কোণটা দেওয়া আছে, এই কোণটাকে সৃষ্টি করার জন্য তোমার এটা লাগবে, এই জন্য এটার নাম কি, সন্নিহিত। আর এটার মানে এই অনুযায়ী, মানে এটা আনুভূমিকভাবে অবস্থান করে, এই জন্য এটার নাম কি, ভূমি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারো। সবাই সব এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও, তারপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি যে কোনটা কি করবা, ঠিক আছে। তো তোমাদের এতক্ষণ কি পড়াইলাম, তোমরা কি বুঝতে পারছো, এটা আমি এখন জিজ্ঞেস করবো তোমাদেরকে, ঠিক আছে। তো বলো ক্লিয়ার হয়েছে কিনা, আমি তোমাদের এখন জিজ্ঞেস করবো। একটা ত্রিভুজ দিব আর তোমাদেরকে জিজ্ঞেস করবো যে এটা কি ওইটা কি, বলো কোনটা লম্ব কোনটা ভূমি। আর কে সবার আগে উচ্চারণ করতে পারবা, মানে কে সবার আগে আনসার দিতে পারবা, তাদের নাম আমি ভালোভাবে সম্মানের সহিত উচ্চারণ করবো। আচ্ছা, সবাই ক্লিয়ার হয়েছো? তো দেখো আমি এখন তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা কি আছে না আছে। আচ্ছা, এভরিডে কি ক্লাস হবে না, এভরিডে ক্লাস হবে না, আমাদের প্রত্যেক মঙ্গল আর বুধবার ক্লাস হবে, ঠিক আছে, প্রত্যেক মঙ্গল আর বুধবার। আর আমি সবসময় ট্রাই করবো যে তোমাদের ক্লাস কিভাবে নেওয়া যায়, ঠিক আছে। আমার একটু পার্সোনাল ব্যস্ততা আছে, তো এই জন্য প্রতিদিন হয়তো নেওয়া সম্ভব হবে না। আর যদি প্রতিদিন হবে না, মানে প্রতি মঙ্গল আর বুধবার ক্লাসটা হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা এখন তোমাদেরকে জিজ্ঞেস করবো যে কি এতক্ষণ কি বুঝতে পারলা, এটাই আমি দেখবো। আর বলি, সবসময় বলে দিই, সেটা হলো তুমি যেখানে দেখবা যে এরকম একটা চিহ্ন আছে, সেটাকে 90 ডিগ্রি চিন্তা করবা। কি, যদি তোমার এইরকম একটা চিহ্ন দিয়ে দেয়, সেটাকে কি চিন্তা করবা, 90 ডিগ্রি চিন্তা করবা। আর তোমার এখানে দুইটা কোণ থাকতে পারে, অথবা বলতে পারে যে এ কোণের সাপেক্ষে, অথবা তোমাকে বলতে পারে বি কোণের সাপেক্ষে, অথবা তোমার এই থিটার জায়গায় ফাই দিয়ে দিতে পারে। যাই কিছু দেখলে কেন তোমাকে বলে দেয় যে এই কোণের সাপেক্ষে নির্ণয় করো, তখন ওই কোণের সাপেক্ষে তোমার ভূমি আর লম্বকে আমাদের চিহ্নিত করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো যে আমাদের, আমি যদি তোমাকে একটা দেই এখন, একটা সুন্দর দেখি, সবার আগে কি আনসার দিতে পারো একটু দেখবো। আচ্ছা, এখন তোমার প্রশ্ন করতে পারো, স্যার এতক্ষণ আমার খাওয়াই শিখাইল সাদা ভাত খাওয়া, এখন কি বা কেন আপনি খিচুড়ি দিতেছেন, তাই না। দেখো এতক্ষণ যা পড়াইছি তোমাকে আমি সেইগুলাই দিব। মনে হইতে পারে যে এটা কি দিলেন, না আসলে আমি যা পড়াইছি তাই কিন্তু তোমাকে দিচ্ছি। এইখানে বলো যে লম্ব কোণটা, ভূমি কোণটা আর অতিভুজ কোণটা। কে সবার আগে আনসার দিতে পারো, আর সবার আগে কার আনসারটা সঠিক হয় সেটা আমি দেখতেছি। দেখি এখানে লম্ব কোণটা, ভূমি কোণটা আর অতিভুজ কোণটা একটু দেখি। আচ্ছা, শাকিল আহমেদ আনসার দিছো বিসি হইলো লম্ব, এবি হইলো ভূমি, এসি অতিভুজ। কি বলছো, এসি বিসি হইলো লম্ব, বিসি লম্ব বলছো, আর এবি বলছো হইলো ভূমি, আর এসি বলছো অতিভুজ। গুড। আচ্ছা ঠিক আছে, শাকিল আহমেদ হইছে তোমারটা। সবার আগে আনসার দিছে কে, শাকিল আহমেদ আনসার দিছো। তাসফিয়া দিছো ভূমি হইলো বিসি, এই তো তাসফিয়া হয় নাই, ভূমি কিভাবে বিসি হয়। আচ্ছা, সরি সরি সরি, তুমি লম্ব লিখছো বিসি, ঠিক আছে ঠিক আছে। লম্ব বিসি, ভূমি হইলো এবি, আর অতিভুজ হইলো এসি, এসি অতিভুজ, এবি ভূমি, আর বিসি লম্ব।
আচ্ছা ঠিক আছে, তো সবার আগে অ্যান্সার দিয়েছিল শাকিল আহমেদ, সবার আগে অ্যান্সার দিয়েছিল শাকিল। তো দেখো এখানে আমাদের কি আছে, লম্বটা কি, লম্ব হলো এই বিসি হলো আমাদের লম্ব। কেন বলতো বিসি কেন লম্ব? কারণ এই যে আমাদের থিটা কোণের বিপরীতে আসছে, এই জন্য কি আমাদের বিসি হলো কি লম্ব। আর ভূমি কেন এটা, কারণ এটার সাথে আমাদের 90 ডিগ্রি আছে, আবার থিটা আছে, এই জন্য কি আমাদের এবি হলো কি ভূমি। আর অতিভুজ এটা কেন, কারণ হলো এই 90 ডিগ্রি এর বিপরীতে আছে আমাদের, এই জন্য কি। আচ্ছা গুড, সবার অ্যান্সারই হয়েছে। হ্যাঁ সবার অ্যান্সার হয়েছে, সবাইকে ধন্যবাদ। তো দেখো যে আমরা এখন পরবর্তীতে আরেকটা তোমাদেরকে আরেকটা দিতেছি, তারপরে দেখি আর দুই একটা দিই, তারপরে দেখি তোমাদের কি অবস্থা, তারপর আমরা শুরু দিতেছি। এইখানে বলো, মনে হচ্ছে স্যারটা কি দিল উল্টো পাল্টা, বলো এখানে কি হবে, এখানে কোনটা কি হবে বলো। দেখি এইবার সবার আগে কি আনসার দেয় একটু দেখি, সবার আগে কি আনসার দিতে পারবো। আচ্ছা সুস্মিতা জানে আনসার দিছো, লম্ব হইল বিসি, লম্ব বিসি, ভূমি হইল এসি, লম্ব বিসি, ভূমি হইল এসি, আর অতিভুজ হইল এবি। আচ্ছা লম্ব হইল বিসি, শাকিল, আচ্ছা এই যে সুস্মিতার সবার আগে আনসার দিছো, আর শাকিল আহমেদ আনসার দিছো যে বিসি, এসি হলো ভূমি, বিসি হলো লম্ব, অতিভুজ হলো এবি, অতিভুজ এবি, অতিভুজ হলো এবি। আচ্ছা তো দেখি আমরা কাটটা হয়েছে, সুস্মিতাটা হয়েছে কিনা দেখি। তো এখানে আমাদের কি হবে দেখো, লম্ব, ভূমি, আর হলো কি অতিভুজ। দেখো এইখানে কি আছে, লম্ব কোনটা বলতো, লম্ব কি এই যে আমাদের থিটা কোণ, এই থিটা কোণের বিপরীতে থাকবে সেটা কি লম্ব, তার মানে বিসি হলো কি আমাদের লম্ব। আর যেই বাহুর সাথে থিটা কোণ থাকবে 90 ডিগ্রি থাকবে সেটা কি আমাদের ভূমি, এসি হলো ভূমি, আর অতিভুজ কি এই 90 ডিগ্রি এর বিপরীত মানে এবি। আচ্ছা তো এটা যারা বলছো তাদেরটা সঠিক হয়েছে, ঠিক আছে। এই বইটা হয়তো সমস্যা দেয় না। আচ্ছা ঠিক আছে, তো এরপর আমরা চলে যেতেছি দেখো। আচ্ছা আরেকটা লাস্ট আরেকটা দিব, সেটা একটু বলবো। এখানে আমি থিটা কোণ দিয়ে দিব না, এই ত্রিভুজে আমি থিটা কোণ দিয়ে দিব না, ঠিক আছে।
আচ্ছা, এখানে আমি তোমাকে বলে দিলাম যে এ কোণের সাপেক্ষে কি বলতো, এ কোণের সাপেক্ষে, তো এটা বলো লিখে হবে এ কোণের সাপেক্ষে। আচ্ছা, রোমান মুন্সি তুমি বলছো, তোমার নামটা বলছো, আচ্ছা ঠিক আছে, রোমান মুন্সি তুমি বলছো, ঠিক আছে। আচ্ছা, এটা বলো তো যে আমি কি বলছি, এ কোণের সাপেক্ষে এটা কি হবে, এ কোণের সাপেক্ষে। আচ্ছা, সবার আগে কে দিচ্ছে আনসার? আচ্ছা, আমির হোসেন, ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন। আচ্ছা, রোমান মুন্সি পরে এখানে সবার আগে আনসার দিল কে, লম্ব হইলো এবি, ভূমি দেখি কি হবে, এবি ভূমি, বিসি লম্ব, আর এসি হলো কি অতিভুজ। অ্যাঞ্জেলিকা, এমএস মুগ্ধ, তানহা, তাইবা, সুমনা, তাসনিম, হুমায়রা জাহান। আচ্ছা, সবাই আনসার দিল। তো দেখি আমি এখানে কি হবে, এখানে যেহেতু বলে দিছে কি এ কোণের সাপেক্ষে, কি বলছে, এ কোণের সাপেক্ষে বের করো। তো এ কোণ যেহেতু আমাদের বলে দিছে, এই কোণ যদি বলে দেয় তাহলে থিটা কোণ এখানে আমাদের চিন্তা করতে হবে, এই কোণটাকে আমাদের কোণ চিন্তা করতে হবে। তার মানে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে এই যে এই কোণের বিপরীতে কি বিসি হলো লম্ব হবে, বিসি লম্ব, আর এদিকে কি ভূমি, আর অতিভুজ কি হবে, এসি হবে অতিভুজ। আশা করি সবাই বুঝতে পারছো, আর কোনো সমস্যা হবে না। এসি অতিভুজ, গুড, সবারটাই হয়েছে। তার মানে আমরা আমাদের নরমাল জিনিসগুলো কি বুঝতে পারলাম, তাহলে আমাদের বেসিকটা কি পরিপূর্ণ হয়ে গেল। এখন আমাদের যে কোনো একটা ত্রিভুজে যেটা আসে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। এটা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক ছিল। এখন তুমি মনে করতে পারো তোমার ত্রিকোণমিতির 50% শেষ হয়ে গেছে, এখন বাকি 50% আমরা পড়বো। দেখো, আচ্ছা তোমার নাম পড়তে পারি না, এই যে লুৎফা আক্তার, দাও করে দিলাম তোমার নাম। তারপরে সুমনা, তাসনিম। আচ্ছা ঠিক আছে, সবার নামে কিন্তু মোটামুটি পড়ছি, নাদিয়া জাহান। আচ্ছা, এই যে রিসালাত না, রিসালাতুল কদর রিসালাত, তোমার নাম করি নাই, এই যে করে দিলাম তোমার নাম। তারপরে অ্যাঞ্জেলিকা, অ্যাঞ্জেল আনিকা, তোমার নাম করে দিলাম নাম। এরপরে আসো যে আমরা এর পরবর্তীতে চলে যাই, এর পরবর্তীতে আমাদের কি আছে, এরপরে আমরা বাকি 50% করি। তো আমাদের ত্রিকোণমিতির অনুপাত কয়টা বলতো, 6টা অনুপাত। কয়টা অনুপাত, 6টা অনুপাত আমাদের ত্রিকোণমিতির। কি কি অনুপাত গুলা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আর সাইন থিটার বিপরীতে আছে কোসেক থিটা, কস থিটার বিপরীতে আছে সেক থিটা, ট্যান থিটার বিপরীতে আছে কি কট থিটা আছে, ঠিক আছে। তাহলে আমাদের ত্রিকোণমিতির কয়টা অনুপাত পেলাম আমরা, ত্রিকোণমিতির আমাদের 6টা অনুপাত। তো এই 6টা অনুপাত হলো সাইন থিটার সাথে কি কস থিটা, দেখো তো কি কি সাইন থিটা, আর এটার সাথে কি কি আসবে, এটার বিপরীত কি কোসেক থিটা, সাইন থিটার বিপরীত কি কোসেক থিটা। এইজন্য আমরা কি লিখতে পারি, সাইন থিটার সমান হলো 1 বাই কোসেক থিটা, ঠিক আছে। এরপরে সাইন এর পরে আছে কি কস, দ্বিতীয় অনুপাতটা কি আমাদের কস থিটা। তো কস থিটাটা আমাদের কি আসতেছে 1 বাই সেক থিটা, 1 বাই কি বলতো 1 বাই সেক থিটা। এরপরে তারপরে কি বলতো ট্যান থিটা, তো ট্যান থিটার বিপরীতে কি আছে কট থিটা, 1 বাই কট থিটা, কট থিটা। তো আমাদের অনুপাত কয়টা আসলো বলতো, এই যে sin থিটা cos থিটা ট্যান থিটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তার মানে যেটার যে বিপরীত, যেটা যে sin থিটার বিপরীত cosec থিটা, cos থিটার বিপরীত sec থিটা, tan থিটার বিপরীত কি cot থিটা। একেবারে সিম্পল পড়া, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না তোমাদের আশা করি। এখন আমাদের শিখতে হবে যে sin থিটার অনুপাতটা কি, cos থিটার অনুপাতটা কি, আর tan থিটার অনুপাত কি। আর তুমি যদি sin থিটার অনুপাত, cos থিটার অনুপাত আর tan থিটার অনুপাতটা পারো, তাহলে কিন্তু তোমার বাকি তিনটা হয়ে যাবে, কারণ একটা উল্টে দিলে তার একটা বের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা পরবর্তী চলে যাই। সাইন থিটার অনুপাত কি, লম্ব বাই অতিভুজ। তো তুমি যদি তোমাকে যদি সাইন থিটার অনুপাত বের করতে বলে, আর তুমি যদি যে কোনটা লম্ব আর কোনটা অতিভুজ এইগুলো যদি বের করতে না পারো, তাহলে কি হলো বলো তো, তাহলে কি তোমার কোনো পারবা,
তাহলে কি তোমার জন্য প্যারা হয়ে গেল না? পারবা না। এই জন্য প্রথমত তোমার শিখতে হবে যে আমাদের কোনটা লম্ব, কোনটা ভূমি, আর কোনটা কি অতিভুজ। আমরা এটা তো শিখে নিয়েছি, এখন আমরা জাস্ট এটা করতে আমাদের কোনো প্রবলেম হবে না। তো আমরা দেখো কি, এখানে আমি যদি নরমাল একটা চিত্র নেই, এ বি আর এখানে সি দিলাম, এখানে আমি থিটা কোণটা দিয়ে দিলাম, আর এখানে আমি 90 ডিগ্রি দিলাম। তার মানে এখানে আমরা চিহ্নিত করব, এটা হলো ভূমি, আর এটা হলো লম্ব, আর এটা হলো অতিভুজ। এখন কি বলা হয়েছে সাইন থিটা। তো এটা মনে রাখার একটা টেকনিক আছে কি, আবার দেখো যে তুমি সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ ভুলে যাবা। কেন ভুলে যাবা? বলতে পারবে না কেন? কারণ এই যে সাগরে লবণ আছে, সাগরে কি লবণ আছে? এটা সত্য না? এটা সত্যি একটা কথা যে সাগরে কি আছে? লবণ আছে। তোমরা যদি সায়েন্সে থাকো ওই জায়গায়, তাহলে তোমরা করবা যে ওই যে 12 নম্বর অধ্যায় পড়তে গেলে তখন দেখবা যে লবণ কি করে, লবণ চাষ করে কিভাবে, সাগর থেকে লবণ চাষ করে। তো ওই যে গর্ত করে রাখে পুকুরের, মানে সাগরের পানি গর্ত করে রাখে, ওইখানে যখন জোয়ার আসে তখন পানিগুলো এখানে চলে আসে। তো এরপরে তোমার পানি যখন শুকায় যায় তখন ওইখানে কি লবণ থেকে যায়, তারপর ওইখান থেকে তোমার পিউরিফাই করে আমরা যে খাবার লবণটা খাই, এই লবণটা কিন্তু এখান থেকে পিউরিফাই করে আসে, ঠিক আছে? তো সাগরের মধ্যে কি আছে? লবণ আছে। এই যে হলো সাগর, আর এই যে হলো লবণ, আর অতিভুজ কি আছে। যদি তুমি ভুলে যাও যে সাইনের সাথে কি লম্ব অতিভুজ ছিল নাকি ভূমি অতিভুজ ছিল, তখন তুমি কি মনে করবা? সাগরে কি লবণ আছে। সাইন থিটার সমান কি বলতো? লম্ব বাই অতিভুজ। তো এইখান থেকে কি আসছে? লম্ব হলো আমাদের এই এবি, আর অতিভুজ কি এসি। তো এরপর আসো cos থিটা। তো cos থিটাটা কি? কবরে ভূত আছে। কবরে ভূত থাকুক বা না থাকুক, কবরের পাশ দিয়ে রাত্রে বেলা যাওয়ার সময় কি ভয় করে? ভয় করে মানে বুঝতে হবে এখানে ভূত আছে। তুমি ভয় পাও কিসের? ভূতের ভয় পাও, তাই না? অন্য কিছুর ভয় কি পাও? পাও না, যে ভূতে ধরবে না, ভূতের ভয় পাও। মানে ভূত বলতে জিন আছে, মানে জিন কিন্তু পৃথিবীতে আছে, ভূত না থাকলেও জিন কিন্তু আছে, আর ওইখানে জিন থাকতে পারে, এই জন্য তুমি ভয় পাও। ওই জিনটাকে মনে করো ভূত হিসেবে আমরা কল্পনা করলাম। তো কবরে কি আছে? ভূত আছে। এটা কিন্তু একটা সত্য কথা যে কবরে ভূত আছে, কারণ তুমি কবর দিয়ে রাত্রেবেলা যদি কবরে পানিতে যাওয়া থাকো তখন তোমার কি ভয় লাগে। কেন ভয় লাগে? কারণ ভূত আছে, এই জন্য ভয় লাগে। তো cos থিটার সমান কি? ভূমি বাই অতিভুজ। তুমি যদি ভুলে যাও লম্ব হবে নাকি ভূমি হবে, কিভাবে মনে রাখবা? কবরে ভূত আছে, কবরে ভূত আছে, ঠিক আছে? তো এই যে কবরে ভূত আছে, তো ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কত? বিসি আমাদের ভূমি, আর অতিভুজ কত? এই এসি আমাদের অতিভুজ, ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা, কি কমেন্ট করছো? হ্যাঁ, এই যে কবরে ভয় আছে, এটা যদি এটা বলো তাহলে সমস্যা নেই। কবরে ভয় আছে, ভূত আছে না বলে তুমি ভয় আছে বলতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর দেখো আমরা চলে যাই, এরপরে কি আছে? ট্যান থিটা। ট্যান থিটা। তো ট্যান থিটা কি? টেরা লম্বা ভূত। ভূতের বৈশিষ্ট্য কেমন? টেরা লম্বা ভূত। তো তুমি যদি ভূতের বৈশিষ্ট্যটা যদি মিলাইতে চাও, তাহলে তোমার কার্টুন আছে না লুল্লু ভূত, ইউটিউবে যে সার্চ দিবা লুল্লু ভূত কার্টুন। তো ওই লুল্লু ভূত তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে ওইখানে অনেক রকমের ভূত আছে। লুল্লু ভূতের যে আরো সঙ্গীরা আছে, লুল্লু ভূত অত টেরা লম্বা না, বাট আরো অন্য অন্য ভূত আছে, তারা কি টেরা লম্বার মতো, মানে কেমন দেখা যায়, তাই না? তো লুল্লু ভূত কার্টুন সার্চ করবা, লুল্লু ভূত। আমি কিন্তু এখন লুল্লু ভূত কার্টুন দেখি মাঝে মাঝে। তো তোমরা যারা এই লুল্লু ভূতটা দেখো তারা বুঝতে পারবা যে এই ভূতের কেমন থাকে, টেরা থাকে, লম্বা থাকে, ঠিক আছে? অনেক লম্বা, উল্টা পাল্টা থাকে। তো এটা কি টেনটা কি? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। দেখো আমরা সবাই ভূত পড়ছি, এই ভূত মানে কি? ভূমি। ভূত মানে কি? ভূমি। আর লম্বা মানে কি? যে লম্বা। টেরা মানে কি? ট্যান, ঠিক আছে? ওই যে ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কি আছে? এবি, আর এখানে কি হবে? ভূমি কি হবে? বিসি। আচ্ছা, এখন তুমি তোমার জিজ্ঞেস করো যে আর বাকিগুলা কই, যে কোসেক থিটা কি হবে, সেক থিটা কি হবে, আর ট্যান থিটা কি হবে? সাইন থিটা কি আমাদের? কোসেক থিটা কি বলতো? সাইন থিটার বিপরীত, তার মানে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। এরপরে আমাদের cos থিটা আছে, cos থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। সরি, সেক থিটা হবে কি? অতিভুজ বাই ভূমি। আর ট্যান এর বিপরীত কি? কট। আর কটের কি হবে? ভূমি বাই লম্ব হবে, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যারা এই বিষয়টা বুঝতে পারো তারা একটু কমেন্ট করো, যারা বুঝতে পারছো তারা একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, লুল্লুবুত দেখবা, লুল্লুবুত, অন্য কিছু না দেখে লুল্লুবুত দেখবা। আচ্ছা, তো এরপরে
এরপরে তোমাদের এই যে সূত্রটা, এটা কিন্তু মনে রাখতে হবে, প্যারা খাওয়ার কোনো দরকার নাই, কারণ অনেকে এই সাগর লবণ আছে, গোবর ভূত আছে, এগুলো ছাড়াও মনে রাখতে পারে, কারণ এটা মনে রাখা তো কঠিন কিছু না। কিন্তু এরপরে যে আমরা 3টা সূত্র শিখবো, এই 3টা সূত্র শেখার জন্য তোমাদের আমি একটা গল্প বলবো, ঠিক আছে? সেই গল্পটা মনে রাখতে পারলে তুমি কি এই গল্পটা যদি মনে রাখতে পারো, তাহলে এই সূত্রগুলো নিয়ে কি তোমার আর কোনো প্যারা হবে না। তো দেখো, এই যে এখানে আমাদের একটা এই যে এই 3টা সূত্র কিন্তু এখন আমি এই গল্প দিয়ে মনে রাখি, ঠিক আছে? আমি কিন্তু এখনো তোমার যদি এই সূত্রগুলো মনে করতে চাই, তো এখন আমি কি করি বলতো, এইভাবে মনে রাখি। কিভাবে বলতো? এই যে এই সূত্রগুলো দিয়ে আমি মনে রাখি। তো দেখো যে এই সূত্রগুলো আমি তোমাকে একটা গল্প বলি প্রথমে, ঠিক আছে? গল্পটা হইলো একটা রোমান্টিক একটা গল্প বলতেছে। সেটা হইলো যে কি করে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, তো ওই ছেলেটা ওই মেয়েটার প্রপোজ করে, মেয়েটা রাজি হয় না, তখন কি করে ছেলেটা অনেক কষ্ট পায়। ছেলেটা কষ্ট পাওয়ার পরে কি হয়, সিগারেট খাওয়া শুরু করে। যদিও সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খাওয়া হারাম, খাওয়া ঠিক না, তারপরে সে খায় কেন, তার মনের কষ্ট দূর করার জন্য। কি করতে, মনের কষ্ট দূর করার জন্য কি সে সিগারেট খাওয়া শুরু করে। তো সে কোন সিগারেট খায়? ক্যাপিস্টান সিগারেট খায়। সে এক একটা সিগারেট খায়। কি সিগারেটের নাম? কি ক্যাপিস্টান সিগারেট। তো সে কি খাইলো? ক্যাপিস্টান সিগারেট একখানা। কি খাইলো? ক্যাপিস্টান সিগারেট। তো সে এক একটা করে ক্যাপিস্টান সিগারেট কিনে আর খায়। তো কি করতেছে, ক্যাপিস্টান সিগারেট একখানা। তো এখানে কি আসতেছে, ক্যাপিস্টানের সাথে আসতে হলো কস স্কয়ার থিটা, আর সিগারেটের সাথে আসতে হলো সাইন স্কয়ার থিটা। এরপরে সাইনের পরে কি আছে 1, একটা একটা করে খায় না, সে তো 100 গুলো খায় না, একটা একটা করে কিনে খায়। তো এই যে একখানা মানে 1 ক্যাপিস্টান সিগারেট একখানা। আচ্ছা, সে এখন সিগারেট কিনলো, একটা সিগারেট কিনলো, কেনার পরে সে কি করলো, খাইলো। খাইতে যে সে টান দিল আর সুখ পাইতেছে। মানে যারা মানে চেইন স্মোকার, যারা দেখবা যে যারা স্মোক করে, মানে অনেক আসক্ত স্মোকে, তাদেরকে জিজ্ঞেস করবা, সেটা তারা আগে সিগারেট টান দিলে তাদের কাছে অনেক মজা লাগে। আমি জানি না আসলে বিষয়টা কি, তাদের কাছে নাকি অনেক মজা লাগে সিগারেট টান দিলে, সুখ লাগে। তো একটা টানেতে কি সুখ, সে একটা করে টান দেয় সিগারেট আর কি সে সুখ পায়, মনের মধ্যে কি একটা শান্তি পায়। অনেক সময় দেখবা যে অনেক মানুষ যখন অনেক টেনশনে থাকে, তখন দেখবা যে মানে হুট করে একটা সিগারেট ধরে, সিগারেট ধরালে কি হয়, তার মনের মধ্যে নাকি মানে ওই টেনশন যেগুলো ছিল সেগুলো চলে যায়। তার মানে কি আসতেছে, একটা রাতে সুখ। একটা করে টান দেয় মানে 1, আর এই যে tan স্কয়ার থিটা, একটা রাতে কি এই সুখ, sec স্কয়ার থিটা। এক টান হইলো tan আর সুখ হইলো কি sec। এখন সেই মেয়েটা দেখতেছে যে আরে ছেলেটা তো নষ্ট হয়ে যেতেছে গা, আর কি করবে। তখন সে কি করলো, তার প্রপোজ কি করলো, অ্যাকসেপ্ট করলো। তো তখন ছেলে তো খুশি, ছেলে খুশি হয়ে কি করলো, তার বাড়িতে বললো যে বাড়িতে বিয়ের প্রস্তাব দাও। বড় হয়েছে, মনে করো অনেক মানে 25 বছর বেশি হয়ে গেছে ছেলের, মেয়ের মনে করো 20-এর উপরে বয়স, 20 আর 21-22। তো বাসায় প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার পরে কি হলো, ফ্যামিলিও মাইনে নিল, রাজি হয়ে গেল সবাই। এটা কিন্তু একটা কাহিনী, একটা গল্প, এটা কিন্তু বাস্তবতা কিছুই নেই, এর মধ্যে বাস্তবতা সিটে ফোটাও নাই। তোমার জাস্ট তোমার এই সূত্রগুলো মনে রাখার জন্য তুমি এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে, যাতে তুমি ভুলে না যাও। আর গল্পটা কেন বললাম, কারণ যাতে তুমি এই লাইনগুলো মনে রাখতে পারো, ঠিক আছে। আর এটার সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল নাই, কেউ বাস্তবতার সাথে মিলে কেউ কষ্ট পাবে না বা কেউ করে না, ঠিক আছে। এটা কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নাই, জাস্ট একটা গল্প। আচ্ছা যাই হোক, তারপরে কি হলো, বিয়ে করে ফেলাইলো। তো বিয়ের পরে কি এখন ঘুরতে যাবে, কি করলো, এক কথাতেই কক্সবাজার ঘুরতে গেল। কি করলো, যে একটা কথা বললো যে হ্যাঁ কক্সবাজার যাবো, কক্সবাজার ঘুরতে চলে গেল। মানে কি এক কথাতেই কক্সবাজার, মানে কি এই যে এক আর কথাতে হইলো cot স্কয়ার থিটা সমান হলো কি কক্সবাজার, মানে cosec স্কয়ার থিটা, ঠিক আছে। কি পাইলাম, এক কথাতেই কক্সবাজার, cosec স্কয়ার থিটা। মানে এইভাবে তুমি যদি মনে রাখো, আমি আশা করি তোমার কখনো কোনোদিন এটা ভুলবা না, জীবনে কোনোদিন এই 3টা শুধু তুমি ভুলবা না, জাস্ট এই 3টা লাইন তুমি যদি মনে রাখো, তাইলেই তোমার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো দেখি এখন কি হইলো এখানে কাহিনী। কি স্টোরি, এই রোমান্টিক স্টোরিটা সবার মনে থাকবে। হ্যাঁ, এই জন্যই বললাম যে এই স্টোরিটা কেন বললাম বলতো, কারণ তুমি যদি এই স্টোরিটা মনে রাখতে পারো, তাহলে এটা মনে রাখতে পারবা, আর তোমার এই সূত্রগুলো মনে রাখা সহজ হবে। তোমরা জানি না বাবা যে এখনো আমি এই সূত্রগুলো আমার মনে থাকে না, আমি জাস্ট যখন এই সূত্রটা আমি পড়াইতে যাই স্টুডেন্টদের বা আমি নিজে মনে করতে যাই, তখন আমি কি করি বলতো, এই 3টা লাইন মনে করি, তারপর আমি এই সূত্রগুলো দেখি, ঠিক আছে। আচ্ছা,
ঠিক আছে। তো এই তিনটা জিনিস কি মনে করতে পারছো? এই তিনটা জিনিস কিন্তু জীবনে আর কোনোদিন ভুল হবে না। তুমি যাতে তুমি শিখো বা না শিখো, কোনো দিনও ভুল হবে না। কারণ তুমি দেখো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ম্যাচ করতেছে। ক্যাপিস্টানের সাথে কজ বাদে অন্য কিছু যায় না। ক্যাপিস্টানের সাথে কি কজ বাদে অন্য কিছু তুমি মিলাতে পারবা? এই যে 6টা অনুপাত আছে, 6টা অনুপাতের মধ্যে তুমি ক্যাপিস্টানের সাথে কজ বাদে অন্য কিছু তুমি মিলাতে পারবা না। সিগারেটের সাথে সাইন বাদে অন্য কিছু মিলাতে পারবা না। তাহলে একের সাথে তো এক তো মিলবেই। টান টান টান, টিএন টান, এই টানের সাথে কোনো কিছু মিলবে? কখনোই মিলবে না। শোক, শোকের সাথে কি সেক বাদে অন্য কিছু মিলবে? কখনোই মিলবে না। তুমি যদি এখন ভুলেও যেতে চাও এই তিনটা সূত্র, কখনোই তুমি ভুলবা না। ঠিক আছে? তুমি মনে করলা যে আমি ভুলে যাবো, এটা মনে রাখতে চাই না, কিন্তু তোমার ভোলা সম্ভব না। কারণ তুমি এই তিনটা লাইন মনে করতে পারতেছো। তিনটা লাইন তোমার মনে থাকলে, যদি গল্পটা মনে থাকে, তোমার কখনোই তুমি ভুলবা না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি, কখনোই তুমি এটা ভুলবা না। এরপরে কি এক কথা দেই, মানে কথা কথা সিওটি কথা, এটার সাথে আর কোনটা মিলে? মিলে না। কক্সস বাজার কোসেক, এটা ব্যতীত অন্য কিছু মিলে না। ঠিক আছে? এটা আমি যখন ক্লাস 8 এ বা 9 এ পড়ি, তখন আমাদের একটা স্যার ছিল রতন স্যার। এই রতন স্যারের কাছ থেকে আমি এই জিনিসটা শিখতে পারছি, শিখছি। এটা আমি আমার স্টুডেন্টদের শিখাই যাতে কখনো ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা, আর এই তিনটা সূত্র দিয়ে তোমার যে কোনো অঙ্ক করতে কাজে লাগবে। ঠিক আছে? তখন তোমার অনেক সময় এই ওয়ান থাকবে, তোমার অনুকরণ করতে সাইন কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা লাগবে, অথবা তুমি এই কস সেন্স করে সাইন বানাইতে হবে, তখন এই সূত্রটা কাজে লাগবে। এগুলো অনেক কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যখন অঙ্ক করবো তখন এক্সাম্পল দিব, তুমি জাস্ট এখন সূত্রগুলো মনে রাখো। আর এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা হলো কি, যে এই যে ট্যান থিটা আছে, এই ট্যান থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা বাই কি কস থিটা। কি লেখা যায়? সাইন থিটা বাই কস থিটা। কট যদি তুলতে হয় কস থিটা বাই সাইন থিটা। এখন তুমি প্রমাণ চাও যে এইখানে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কি বলো স্যার প্রমাণ দেন। আমি প্রস্তুত প্রমাণ দেওয়ার জন্য। তো দেখো তোমাকে আমি প্রমাণ দিতেছি। তো আমরা একটু আগে কি পড়ছিলাম বলো তো? আমরা তোমার কাছে পড়ছিলাম হলো সাইন থিটা সমান হলো লম্ব ডিভাইডেড বাই হলো অতিভুজ। তো এরপরে কি করছিলাম, যে cos θ সমান কি করছিলাম, যে লম্ব বাই হলো ভূমি। আর এরপরে আমরা কি করছিলাম, যে আচ্ছা আমি আগের পেজে চলে যাই, এখানে লেখা আছে tan θ সমান কি করছিলাম, সরি এখানে ভুল হয়েছে, এখানে হবে হলো ভূমি বাই অতিভুজ হবে। আর tan θ সমান করছিলাম হলো লম্ব ডিভাইডেড বাই হলো ভূমি। আচ্ছা এখন আসো, আমরা যদি sin θ কে cos θ দিয়ে ভাগ করে দেই, তাহলে মান কি আসতেছে? sin θ এর মান হলো কি লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই হলো অতিভুজ। আর cos θ এর মান কি ভূমি বাই হলো অতিভুজ। এটা যদি হয়ে থাকে, তো এখন আমাদের কি করতে হবে, এই যে যে জিনিসটা আছে আমরা প্রথমত লিখবো। আমার হাতে লেখাটা একটু খারাপ, যদি বুঝতে সমস্যা হয় একটু কাইন্ডলি বুঝে নিও। ঠিক আছে? আমার আবার মনে মনে বকা দিও না যে কি লেখে। আচ্ছা, এরপরে এই যে গুণ চিহ্ন দিবা, এটা কি হবে? আমরা কি জানি, ভাগ যদি আমরা গুণ করি তাহলে সেটা কি উল্টে যায় না? তো জাস্ট উল্টে যাবে। তো এই অতিভুজ উপরে চলে যাবে, আর এই ভূমিটা কি হবে? নিচে চলে আসবে। এই অতিভুজ অতিভুজ কাটা কি থাকলো? লম্ব ডিভাইডেড বাই ভূমি থাকলো। তো এই লম্ব বাই ভূমি মানে আমরা কি জানি বলতো? এই যে লম্ব বাই ভূমি মানে কি tan θ। এই যে আমাদের লম্ব বাই ভূমি মানে হলো tan θ। তো বুঝতে পারছো tan θ মানে কি? তাহলে কি বুঝতে পারলাম আমরা? যে বুঝতে পারলাম বলে এইটাই, যে tan θ সমান হলো sin θ বাই cos θ। আমাদের যখন আমরা অঙ্কগুলো করব তখন এই জিনিসটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে? আর এরপরে tan θ এর বিপরীত কি? cot θ। তো cot θ যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে? cos θ বাই sin θ হবে। ঠিক আছে? তো এতক্ষণ আমি তোমাদেরকে যা বুঝাইলাম, তোমরা কি বুঝতে পারছো কিনা সবাই আমাকে একটু জানাও। এরপর আমরা মোস্টলি আমরা অঙ্কে চলে যাব। ঠিক আছে? তো একটু আমাকে জানাও যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, এক্সাম্পল দিব, সমস্যা নেই, এক্সাম্পল তো দিবই। এক্সাম্পল তুমি না দিয়ে চলে যাবো? আচ্ছা দেখো, আমরা অঙ্কে চলে যাচ্ছি। এই যে আমাদের 1 নাম্বার টাইপের অঙ্ক। তো আমাদের এই অধ্যায়টা শুরু হয় এই টাইপের অঙ্কগুলো দিয়ে। ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো কেমন থাকে, তুমি যদি আমি এখান থেকে দুই একটা অঙ্ক দেখাই দিতেছি, তাহলে তোমরা বাকি অঙ্কগুলো পারবা। ঠিক আছে? এখানে কি বোঝা যায়? বোঝা যদি না যায় তাহলে
বোঝা যায় আসলে? আচ্ছা ঠিক আছে। তো দেখো প্রথম অঙ্কটা দেখো আমাদের কি বলা আছে, tan a সমান হলো 4/3 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। tan a সমান যদি 4/3 হয় তাহলে a কোণের অন্যান্য অনুপাত নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের থিটা বলে দেয় না যে থিটা আসলে কোথায় আছে, আমাদের কিন্তু নরমালি কি করতে হবে, একটা চিত্র অঙ্কন করতে হবে। কি করতে হবে? নরমালি একটা চিত্র অঙ্কন করতে হবে। তো তুমি যদি নরমালি একটা চিত্র অঙ্কন করো তো আমাদের কি হবে দেখো, যদি এর আগের কিছু না বুঝতে পারো ক্লাস শেষ হলে একটু টাইমে দেখে নিও, আশা করি বুঝতে পারবো, কারণ আমি বোঝানোর মতোই পড়াই দিচ্ছি যাতে সবাই বুঝতে পারো। তো দেখো কি আছে আমাদের, প্রথমত বলা আছে যে tan a সমান যদি 4/3 হয় অন্যান্য অনুপাত বের করো, অন্যান্য অনুপাত। তো এখানে কথা হইলো যে আমাদের মোট অনুপাত কয়টা, মোট অনুপাত হলো আমাদের 6টা অনুপাত। কয়টা? 5টার একটা কয়টা, 6টা অনুপাত। তো 6টার মধ্যে একটা দেওয়া আছে, tan থিটা দেওয়া আছে, আর কয়টা অনুপাত বের করতে হবে, আর 5টা অনুপাত বের করতে হবে। ঠিক আছে, তো আমরা বাকি 5টা অনুপাত বের করে ফেলি। তো বাকি 5টা অনুপাত বের করার জন্য আমাদের কি কি দরকার হবে, প্রথমত আমাদের একটা লম্ব লাগবে, আর একটা ভূমি লাগবে, আর একটা কি লাগবে, অতিভুজ লাগবে। তো প্রথমত আমাদের শিওর করতে হবে যে এই 3টা মান আমাদের কাছে আছে। তো আমাদের কাছে 2টা মান আছে, জানি না কিসের কিসের মান আছে, আমরা সেটা দেখবো। এরপরে আমরা আরেকটা মান বের করে অঙ্কটা শুরু করে দিব, বাকিগুলো অনুপাতগুলো বের করবো। তো দেখো আমরা প্রথমত একটা ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ অঙ্কন করবো, সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ অঙ্কন করার সময় তোমার সাবধানতা অবলম্বন করতে হবে চিহ্নিত করার সময়। এ বি সি তুমি কোথায় দিবা, এটা অবশ্যই তোমার কি মাথায় রাখতে হবে, যে তোমার অঙ্ক দেখে বুঝতে হবে যে তুমি এ বি সি কোথায় দিবা। ঠিক আছে, তো দেখো আমরা কোথায় কোথায় দিব। এখানে আমাদের যেহেতু বলে দিছে যে tan a, কি বলছে tan a, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কি বলে দিছে? tan a বলে দিছে। তো এই এটাকে আমাদের থিটা কোণ বানাইতে হবে। তো আমরা অঙ্কটা যাতে আমাদের করতে সুবিধা হয় এই জন্য সবসময় আমরা এইখানে যেটা দেওয়া থাকবে সেটা আমরা এইখানে লিখবো। কোথায় লিখবো? এই কর্নারে লিখবো। কারণ আমরা যদি এইখানে থিটা দিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে অঙ্কটা। এইখানে দিলে হবে, আমি বলি নাই হবে না, তুমি এখন প্রশ্ন করতে পারো এখানে দিলে কি হবে না, অবশ্যই হবে। কিন্তু তুমি যদি এইখানে এটা দাও তাহলে তোমার জন্য অঙ্কটা করতে একটু কঠিন হয়ে যাবে, মানে তোমার কাছে একটু উল্টাপাল্টা মনে হবে। তুমি যদি এখানে এটা দাও তাহলে তোমার জন্য সুবিধা হবে, কারণ তুমি যদি এখানে দাও তাহলে ভূমিটা আমাদের এটা পাবা, লম্ব এটা পাবা, আর অতিভুজ এটা পাবা, সিম্পল। বাট তুমি যদি এখানে এটা দাও তাহলে আমাদের এইটা হয়ে যায় লম্ব, ভূমি। তো তোমার অঙ্কের ক্ষেত্রে ভুল হইতে পারে। ঠিক আছে, আমি আবারও বলতেছি এখানে এই দিলে হবে, কোনো সমস্যা হবে না, কিন্তু এইখানে এই দেওয়াটা বেস্ট, এইখানে দেওয়া গুড, বাট এইখানে এই দেওয়াটা কি বেস্ট। গুড আর বেস্টের মধ্যে আশা করি পার্থক্য বুঝতে পারছো যে কেমন পার্থক্য। তো আমরা এখানে দিব আর বাকিগুলো আমরা ইচ্ছা মতো দিয়ে দিব, এখানে বি আর এখানে সি, অথবা এখানে বি এখানে সি, তুমি দাও, কোনো সমস্যা নাই। তাহলে এটা অবশ্যই লম্ব, তাহলে এখানে আমরা থিটা কোণটা দিয়ে দিলাম, থিটা কোণ তো নাই, আমরা এখানে চিহ্নিত করে দিলাম। এখন দেখো আমাদের এখানে কোন কোন মান দেওয়া আছে এটা আমাদের বের করতে হবে। প্রথমে আমাদের কি কি কোন কোন মান দেওয়া আছে, আমাদের কোন কোন মান দেওয়া আছে বলতো। আমাদের দেওয়া আছে হইলো যে এই যে tan থিটা সমান আমরা কি জানি বলতো, লিখো যে tan a সমান হইলো লম্ব বাই হইলো ভূমি। এখানে লম্ব কোনটা, এই বি সি হলো আমাদের লম্ব, আর ভূমিটা কি এবি। ঠিক আছে, তো এইটার মান কত দেওয়া আছে, 4/3 দেওয়া আছে। তার মানে এই 4/3 দেওয়া মানে কি, এই যে আমাদের লম্ব হলো কি, এখানে 4 দিবা আর এখানে কি 3 দিয়ে দিবা। তার মানে আমরা এই বিসি এর মান হলো 4 আর এবি এর মান কত 3 পাইলাম। আচ্ছা, এখন তুমি এই এসি এর মানটা কেমনে পাবা। এখন কি আমাদের দুটো মান দিয়ে হবে না অন্যান্য অনুপাত বের করতে, কারণ আমাদের লম্ব আছে, ভূমি আছে, আমাদের অতিভুজটাও কি দরকার। তো এখন তোমাদের কি মনে পড়ে কারো কথা, কোনো বুড়া আঙ্কেলের কথা মনে পড়ে যে সমকোণী ত্রিভুজের কিন্তু ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো পিথাগোরাস আঙ্কেল। পিথাগোরাস আঙ্কেল খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র আবিষ্কার করে রেখে গেছে শুধুমাত্র এই সমকোণী ত্রিভুজের জন্য, যেখানে তুমি কাজ করতে পারবে এই সমকোণী ত্রিভুজ দিয়া। ঠিক আছে, কোন সূত্রটা আবিষ্কার করে ঠিক আছে রেখে গেছে বলতো, পিথাগোরাস উপপাদ্য তোমরা মেবি ক্লাস 8 এ প্রমাণ করে আসছো, অথবা ক্লাস 9 এও আছে মেবি। দেখো যে এইখানে আমাদের এই যে এসি আছে না, তো এখানে কি করবা, যে আমাদের উনি একটা সূত্র দিয়ে গেছে, যে এখানে তুমি লিখবা যে পিথাগোরাস আঙ্কেলের মতে, পিথাগোরাস উপপাদ্য অনুসারে। আচ্ছা, তোমরা আঙ্কেল বলতেছি, তোমরা আবার কি বলবা আমাকে, উপপাদ্য অনুসারে AC স্কয়ার সমান হইলো AB স্কয়ার প্লাস হইলো BC স্কয়ার। আমাদের
এখানে যেহেতু এসি এর মান দেওয়া নাই সেহেতু আমরা এই এসি এর মানটা বের করবো। তোমার যদি এখানে এবি এর মান না থাকতো তুমি এবি এরটা বের করতা, তোমার যদি বিসি এর মান না থাকতো বিসি এরটা বের করতা। ঠিক আছে, আশা করি তোমরা সবাই পিথাগোরাসকে চিনো এবং পিথাগোরাসের কি হয়। আচ্ছা, তো দেখি এখানে কে কি কমেন্ট করলাম। অ্যাঞ্জেল অনেকে করছো পিথাগোরাস হলো তোমার কাকু হয়। ঠিক আছে, তাসফিয়া রহমান হলো তোমার নানা হয় পিথাগোরাস। আচ্ছা ঠিক আছে, যাই হোক তোমাদের সম্পর্কে সে যাই হোক না কেন এটা নিয়ে কোনো প্যারা নাই। উনি যে সূত্রটা দিয়ে গেছে এই সূত্রটা আমাদের জানতে হবে, এটাই হলো মেইন কথা। ঠিক আছে, তো দেখো এই এসি এর মানটা কত আমরা বের করবো এখন। তো এবি এর মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, আর বিসি এর মান কত দেওয়া আছে 4 দেওয়া আছে স্কয়ার। তো 3 3 হলো 9 প্লাস হলো 4 4 মধ্যে 16, তো 9 আর 16 যোগ করলে কত 25। তো এসি সমান কত √25, তো কত 5 আসছে। তার মানে এই মানটা কি আমাদের 5। এখন আমরা বাকি অনুপাতগুলো কি করব বের করব। ঠিক আছে, আমরা কি করলাম, আমরা আমাদের কাছে লম্বও আছে ভূমিও আছে আর অতিভুজ কি আছে। এখন আমরা বাকি অনুপাতগুলো কি ফটাফট বের করে ফেলবো, কোনো প্যারা নাই, চিল। দেখো তো এটা আমরা বের মুছে দেই। আচ্ছা, আমার বোর্ডে জায়গা নাই, আমি তো মুছে দিতেছি। ঠিক আছে, তারপর বাকিগুলো করি। তো এখন যদি এখানে tan এর মান দেওয়া আছে আমরা কি করব, sin বের করব। দেখো আমি যেভাবে করতেছি তোমরা এইভাবে করবা, তাহলে স্যার তোমার কোনো মার্কস কাটতে পারবে না। ঠিক আছে, এখন সম্পূর্ণ মার্কস তোমরা পাই যাবা। আমি যেভাবে করি লেখা কিভাবে লিখতেছি এটা এই জিনিসগুলো একটু দেখো। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কি আছে বলো তো, কি লাগবে, প্রথমে sin লাগবে। sin এর সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কি আছে বিসি, বিসি বাই কি এই এসি লিখবা। এখানে এই লম্ব বাই অতিভুজ এগুলো উল্লেখ করার দরকার নাই, বাট এইভাবে জাস্ট লিখে দিবা। তো বিসি এর মান কত আছে 4 আর এসি এর মান কত আছে 5। তো sin এর মান কি cosec থিটা, cosec থিটা সমান হলো এটা রেজাল্ট, এই চিত্র দেখার দরকার নাই, এটা জাস্ট উল্টাই দিবা। এসি বাই হলো বিসি সমান 5 বাই কত 4। এরপর হলো cosec এর পরে কি cos থিটা, cos থিটা সমান হলো তোমার কি এখানে cos থিটা হলো ভূমি বাই হলো অতিভুজ। ভূমি কি আছে এবি হলো ভূমি আর অতিভুজ কি আছে এসি। তো এবি এর মান কত 3 বাই কত 5। এরপরে sec থিটাটা বের করবা, sec থিটা সমান এসি বাই এবি হবে। এরপরে এসি এর মান কত 5 আর এবি এর মান কত 3। এরপরে যে তোমার tan থিটা আছে তো cot থিটা বের করবা। cot থিটা সমান হলো ভূমি বাই লম্ব, তো এবি বাই হলো 20, সেকেন্ড কি 3 বাই 4। লাস্টে आंसर লিখতে দিবা, প্রত্যেকটার সাথে आंसर লিখতে পারো বা লাস্টে आंसर লিখতে পারো, সমস্যা নেই। তো বলো অঙ্কটা কি বুঝতে পারছো তোমরা সবাই? যদি বুঝতে থাকো বলো, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখি আর কোন অঙ্কটা এই টাইপের আর কোন অঙ্ক করানো যায় দেখি। আচ্ছা, সুমানা তাসনিম বলছে এখানে 5 কেমনে বের করছো। 5 হলে এখানে পিথাগোরাস আমাদের যে বললাম যে একটা পিথাগোরাস আঙ্কেল আছে আমাদের, সেই পিথাগোরাস আঙ্কেল এই সমকোণী ত্রিভুজের উপরে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র দিয়ে গেছে। সেই সূত্র আমরা অ্যানালাইসিস করলেই এই 5 কেমনে আসলে এটা আমরা পাই যাবো। ঠিক আছে, এই যে এখানে 5 কেমনে আসলে এই ত্রিভুজ স্কয়ার সমান এইভাবে 5 আসবে। আচ্ছা, তো এরপরে এটা যদি বুঝে থাকো এইখানে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো একই রকম। ঠিক আছে, আমি তোমাকে আরেকটা একটু দেখাই দিই, যেটা হলো এইখানে আরেকটা অঙ্ক আছে, দেখো একটু এই অঙ্কটা একটু দেখো। এই যে একটা অঙ্ক আছে যে 3 নাম্বার, তোমাদের অনুশীলনীতে 3 নাম্বার মেবি একটা অঙ্ক আছে, দেখো একটু খেয়াল করো। এই অঙ্কটা তোমাদের বলে দিছে এখানে, এখানে যেমন আমাদের বল দেখো কি বলা আছে tan এর সমান 4/3 তোমাকে সরাসরি বলে দিছে। কি করছে tan এর সমান 4/3 কি তোমাকে সরাসরি বলে দিছে, কিন্তু অনেক সময় তোমার সরাসরি বলে দিবে না। ওই ক্ষেত্রে তুমি কি করবা, তোমার এখানে তো বলে দিছে তাই না, তোমার যদি বলে না দিয়ে এরকম থাকতো যে 15 cot a সমান হলো 8, তো তোমাকে আবার স্পেসিফিকলি বলে দিছে এখানে cot sin a বের করো sec a বের করো। ঠিক আছে, তো এখানে কি 15 cot a মানে কি বলতো, তো তুমি কি করবা একটু চেঞ্জ করবা, সেটা হলো এইভাবে লিখবা cot a সমান হলো এই 15 এর পাশে গুণ অবস্থায় আছে না, এই ডান পাশে যে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এই যে 15 লিখে দিবে ভাগ।
এরপরে তোমার এখানে কি আছে, এটা হলো তোমার কি বলতো ভূমি, বাই হলো কত লম্ব। এরপরে এই চিত্র আমি একটু আগে যে বসাইলাম, এখানে তুমি বসাবা, এখানে কোন কোন মান বসাবা, এখানে তুমি বসাবা হলো ভূমি কত এই বসাবা, আর লম্ব কি 15 বসাবা। এরপরে পিথাগোরাস দিয়া এই মানটা বের করে বাকি অনুপাত কি বের করতে বলছে, সাইন থিটা বের করতে বলছে, আর হলো সেক বের করতে, সাইন বের করতে বলছে, আর কি সেক বের করতে বলছে, বাকিটা বের করতে বলবা। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আরেকটা অঙ্ক আছে, একটু দেখো। আর কোন অঙ্ক আছে একই রকম, সবগুলো অঙ্ক একরকম, কিছু কিছু ক্ষেত্রে আবার এরকম সরাসরি মান না দিয়ে তোমাকে বলে দেয়। দেখো আরেকটা অঙ্ক আমি দেখাই। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিসি, কোণ সি হলো কি সমকোণ, কি বলছে কোণ সি হলো সমকোণ আর এবি হলো 13। তার মানে তুমি প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করবা, তোমাকে বলে দিছে সি হলো সমকোণ, তার মানে তোমার যেখানে সি আছে তোমার সিটাকে অবশ্যই কি 90 ডিগ্রি নিতে হবে। মানে তুমি যেখানে 90 ডিগ্রি অঙ্কন করবা সেইখানে তোমার সি দিতে হবে, অন্য জায়গায় দিলে হবে না। এইখানে তুমি সিটা দিয়ে দাও, দেখছো এখানে সি দিয়ে দিলা। এখন এবি এর মান বলে দিছে 13। তার মানে এখন তুমি দেখো একটু চিন্তা করো যে এবি এ আর বি কোথায় দিবা, এখন সি তো দিয়ে দিছো, এ দিবা কোথায় আর বি দিবা কোথায়, এইখানে দিবা নাকি এখানে দিবা, এটার জন্য আমার তোমাকে বলছি কি। এবং এবিসি সমান যদি থিটা হয়, তার মানে এখানে কোন কোনটা বলতো এই বি কোণ হলো আমাদের থিটা, কোন কোন বলতো এই বি হলো কি আমাদের থিটা কোণ। তার মানে তোমাকে আমি কি বলছি, যেটা থিটা থাকবে সেটা অবশ্যই কোথায় দিবা, এইখানে দিবা। এইখানটাও বেস্ট, এইখানেও দিতে পারো কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে দেওয়া কি বেস্ট। বেস্ট আর গুডের মধ্যে পার্থক্য তো বুঝোই। এইখানে হলো তুমি বিটা দিবা, কারণ তোমার কোনো প্যারা হবে না। এইখানে বি দিবা, আর কি বলছি আর তো প্যারা নাই, তো এইখানেই হবে এ বি সি। এখন তোমাকে বলছি এবি এর মান হলো 13, এবি হলো তোমার 13 আর বিসি হলো কি 12। আর তাহলে তোমার sin থিটা আর cos থিটা আর tan থিটা বের করতে বলছে। তো পিথাগোরাসের মান বের করবা, এই মানটা কত আসে, এই মানটা মোস্ট প্রবাবলি কত হবে বলতো 5 হবে। এখানে মেবি এখানে আরেকটা 5 হইতে পারে। ঠিক আছে, তারপর তুমি পিথাগোরাস বের করে দেখবা যে কত হয়। ঠিক আছে, 5 হইতে পারে। এরপর তুমি এই যে sin থিটা cos থিটা আর tan থিটা বের করবা। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা দেখো, দেখেন কি বলা আছে যে এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি হলো সমকোণ, তার মানে এখানে তোমার কি বি দিবা। আর tan a সমান হলো √3। দেখো কি বলছে tan a, এই যে a, এটা কি থিটা কোণ নিতে হবে, তার মানে তুমি কোথায় দিবা, এই যে এখানে দিবা। ঠিক আছে। এরপরে এখানে কি বলা আছে √3। আরেকটা জিনিস বলে দেই, সেটা হলো এই tan a সমান হলো √3। তো এইখানে তুমি মনে করবে যে এখানে একটা আছে, একটা নেই, কিন্তু এই √3 নিচে কি আছে বলতো, √3 নিচে আমাদের 1 আছে। তো এই যে √3 আমরা উপরে দিলাম আর নিচে কত দিলাম 1 দিলাম, নিচে কত দিছি 1 দিছি। তার মানে আমাদের এই লম্ব বাই হলো কি ভূমি, তার মানে লম্ব হলো √3 আর ভূমি কত 1। তার মানে লম্ব হলো এখানে এবিসি দাও, লম্ব হলো এখানে √3 আর ভূমি কত এই 1। এইটা দিয়ে তুমি বাকিটা বের করবা। আর তারপর তোমার যে অনুপাতগুলো বের করতে বলছে, কি অনুপাত বের করতে বলছে √3 sin। তার মানে তোমার কোনটা লাগবে, sin a লাগবে আর হলো cos a লাগবে। কি লাগবে sin a লাগবে আর কি লাগবে cos a লাগবে। তাহলে তুমি যদি sin a পাও আর cos a পাও, তাহলে তুমি এই জাস্ট এই সমীকরণে sin এর মানটা আর cos এর মানটা বসাই দিবা, তাহলে তুমি অঙ্কটা করে তোমার 3/4 आंसर চলে আসবে। আচ্ছা, তো বলো যে এই যে এই অঙ্কগুলো কি তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে আমরা নেক্সটে চলে যাব। তো একটু আমাকে বলো যে তোমাদের কি বুঝতে পারছো কিনা। আচ্ছা, হুমায়রা জাহান বলতেছে নেক্সট ক্লাসে 13 অধ্যায়ের 13.2 এর ম্যাথগুলো বুঝাবেন স্যার। আচ্ছা, আমরা আসবো 13.2 এ আসবো, হঠাৎ করে তো নেক্সট ক্লাসে তো 13 পয়েন্ট ধরা যাবে না, কারণ আমাদের 9টা শেষ করতে হবে, তারপর আমরা 13 ধরবো। ঠিক আছে, তুমি যেহেতু বলছো যে 13 ধরার জন্য, তাহলে আমরা 9 শেষ করে তারপর 13 ধরবো। এরপরে আমরা একটা 9 এর উপর আরেকটা ক্লাস নেই, 9.2 শেষ আজকে তো শেষ হবে না, তো 9.1 আজকে শেষ হবে, আর 9.2 এর উপর করে তারপর আমরা 13 পয়েন্ট ধরবো। ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার আছে। তা আমরা এরপরে চলে যাই। দেখো এখানে কি বলা আছে আমাদের পরের পেজে, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি, আমি তোমাকে আগেই বলে দেই যে এই অঙ্কটা তুমি যদি না বুঝতে পারো, ডাইরেক্ট মুখস্থ করে যাবো, পরীক্ষা হলে যাওয়ার আগে একবার ওই অঙ্কটা দেখে যাবা, নাহলে একবার মুখস্থ করে যাবা। আমাদের এই পরীক্ষার সময় তোমাদের যে প্রশ্নগুলো আসে, প্রশ্নগুলো কিন্তু বই থেকে আসে, কোনো প্রশ্নই কিন্তু বইয়ের বাইরে থেকে আসে না, বই থেকে আসে। বাট একটু কি করে বলতো, আমাদের প্রশ্নগুলো একটু সমস্যা করে কি, যে তোমার বইতে যে প্রশ্নটা আছে এর থেকে 2-1 লাইন বাড়াই দেয়, মানে বইয়ের মতো বানানোর জন্য তোমার 2-1 লাইন করতে হবে।
মানে বইতে যেই লাইনটা আছে সেই লাইনটা করার মানে সেই লাইন পর্যন্ত আসার জন্য তোমার কি করতে হবে, দুই একটা লাইন একটু আগে থেকে করে আসতে বইয়ের মতো বানাইতে হবে, এরপর তুমি অঙ্কটা করে দেবে। ঠিক আছে, বইয়ের বাইরে কোনো অঙ্ক আসে না। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তুমি 9.1 আর 9.2 বইতে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক যদি তোমার মধ্যে মানে শিওর করতে পারো যে আমি পারি, তাহলে তোমার পরীক্ষার হলে তুমি আর কোনো বাঁচবা না। ঠিক আছে, যদি একেবারে অনেক কঠিন প্রশ্ন চলে আসে, যেমন বিভিন্ন স্কুল আছে ওই স্কুলগুলোতে একটু কঠিন প্রশ্ন হয়, মানে মানে গতানুগতিক নিয়মের বাইরে, ওইগুলো আসে না, বোর্ড পরীক্ষার কোনো প্রশ্ন হয় না। ঠিক আছে, আচ্ছা শুধু কি ম্যাথ ক্লাস হবে? হ্যাঁ, আমরা ম্যাথ ক্লাস নিব, আর মাঝে মাঝে আমরা ফিজিক্স কেমিস্ট্রি এগুলার এমসিইউ ক্লাস গুলো নিব। ঠিক আছে, আর আমাদের একটা পেইড গ্রুপ আছে, মানে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছে, ওইখানে মনে করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাকি যে সাবজেক্ট গুলো আছে ওই সাবজেক্ট গুলো এখানে পড়ানো হয়। একটা আছে রুটিন অনুযায়ী পড়ানো হয়, একটা পেইড গ্রুপ আছে ওইখানে পড়ানো হয়। আচ্ছা যাই হোক, তো এখন দেখো যে আমাদের এখন পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। এই যে আমরা কি বললাম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন বললাম, তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই পারো বা না পারো এই ম্যাথটা মুখস্থ করে যাবো। যদি না পারো, না বুঝতে পারো, সময় নাই, মুখস্থ করে যাবো, কারণ এই ম্যাথটা আসার চান্স অনেক বেশি। তো দেখো এখানে কি বলা আছে, আমি এখান থেকে বুঝাই দিই, তোমাদের বইতে যেমন আছে আমি এখান থেকে বুঝাই দিচ্ছি যে কি হয়েছে কাহিনী, যে tan a প্লাস হলো sin a সমান হলো a, আর tan a মাইনাস sin a সমান হলো b দেওয়া আছে। প্রমাণ করো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ab। এই জিনিসটা প্রমাণ করতে বলছে তোমাকে। তো আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার দেওয়া আছে। তো তুমি প্রথমত কি করলা, tan a প্লাস তুমি এর মানটা বসাই দিলা, আর b এর মানটা তুমি এখানে বসাই দিলা, এর মান বসাই দিলা, আর কি করলা, b এর মানটা বসাই দিলা। তো এখন তুমি একটা জিনিস খেয়াল করো, একেবারে আমার তিন নম্বর অধ্যায় চলে যাও। কোন নম্বর অধ্যায়? তৃতীয় অধ্যায় চলে যাও। তৃতীয় অধ্যায় যাওয়ার পরে তুমি দেখবা যে ওইখানে 4ab এর একটা সূত্র আছে। কি আছে বলতো? 4ab এর একটা সূত্র আছে। তো এই যে সূত্রটা এখানে লিখে দিছো ওরা, যে 4ab এর সূত্র, ab এর সূত্র পড়ছে তোমরা। এই যে ab এর সূত্র কি পড়ছে বলতো, a প্লাস b বাই 2 এই যে হোল স্কয়ার, তারপর হলো মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এটা পড়ছো না? আর 4ab এর সূত্রটা হলো এই যে এটা, 4ab সমান হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস হলো a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এই যে সূত্রটা, এই সূত্র এখন দেখতেছে যে এখানে আমাদের এই সূত্রটা চলে গেছে। এখানে আমাদের tan a হলো a আর sin a কি b, এইজন্য আমরা সরাসরি কি 4ab এর মানটা কি এখানে লিখে ফেলছি। ঠিক আছে, আচ্ছা তো এখানে কি হলো, আমরা কি করলাম এটা বুঝতে পারলাম। এরপরে আমাদের সূত্র নেওয়ার জন্য এই যে রুট আছে, এই রুটটাকে আনার জন্য আমরা কি করছি, এখানে একটা রুট দিয়ে দিবা। আর তুমি যদি এখানে রুট দাও তাহলে অবশ্যই মাঝখানে কি করতে হবে, এই জায়গাটা স্কয়ার দিতে হবে, এই জায়গাটা স্কয়ার দিতে হবে। কেন স্কয়ার দিবা? কারণ হইলো এই রুট আর স্কয়ার কি কাটাকাটি। এরপরে তুমি কি করবা, এই sin স্কয়ার বাই 1 মাইনাস cos স্কয়ার লিখবা। এই sin স্কয়ার আমরা কি লিখছি, 1 মাইনাস cos স্কয়ার। এটা কি আমরা পাইছি বলো তো? ওই যে আমাদের কি আছে, ক্যাপিটাল সিগারেট কি একখানা, ওইখান থেকে দেখো, ওই যে বলছিলাম যে স্যার সূত্রের প্রয়োগগুলো দেখান, এই যে একটা প্রয়োগ দেখো, ঠিক আছে, cos স্কয়ার থিটা প্লাস হলো sin স্কয়ার থিটা সমান কত 1। এই সূত্রটা পড়ছিলে না? তো এখানে আমাদের কি আছে, sin স্কয়ার আছে না? তো sin স্কয়ার এর তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে কি করবা, এই যে sin স্কয়ার এর পাশে রাখা এই cos স্কয়ার এর পাশে পাঠাই দাও 1 মাইনাস cos স্কয়ার থিটা। এইটা আমরা এখানে লিখছি, sin স্কয়ার এর মানে হলো 1 মাইনাস cos স্কয়ার। এরপরে আমরা লাস্ট কি করছি, নরমালি এটার সাথে গুণ করে দিয়েছি, আর মাইনাস দিয়ে এর সাথে কি করছি, গুণ করে দিয়েছি। যদি গুণ করে দেই তো আমাদের দেখো এখানে একটা জিনিস লাইন, দুইটা লাইন স্কিপ করছে, সেই লাইনটা আমি একটু তোমাকে দেখাই দিই। এইটার পরের লাইন, ঠিক আছে, এই যে একটা লাইন আছে না, এই যে এই লাইনটা, এই লাইনটার পরের লাইন আমি তোমাকে দেখাই দিতেছি। এইখানে দেখো যে এই লাইনটা আমরা এখানে লিখি tan স্কয়ার a মাইনাস হলো tan স্কয়ার a ইনটু হলো cos স্কয়ার a। এরপর এখানে কি আছে, এই 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস হলো tan, এই tan দিয়ে কি করতে পারি আমরা বলতো, sin স্কয়ার a ডিভাইড বাই কি cos স্কয়ার a করতে পারি। tan মানে হলো sin বাই cos, যেহেতু এখানে tan এর উপর স্কয়ার আছে সেহেতু আমরা কি sin এর উপর স্কয়ার করতে পারি, আবার কি tan এর উপর কি আমরা স্কয়ার করতে পারি। ঠিক আছে, তো দেখো এই যে এখানে তো এইটু কি cos স্কয়ার, তো এখানে কি হইছে 4 tan স্কয়ার a মাইনাস এটার সাথে কি কাটাকাটি করলে কি থাকবে, sin স্কয়ার a থাকবে। তো এই তো এরপর আমাদের দেখো কি হইছে,
tan স্কয়ারে এইখানে আমার কি গেল বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র গেছে তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস ঠিক আছে এই যে a প্লাস b ইনটু কি তাহলে এই যে 4 এখন আবার এই এর মান হলো তোমার a দাও আছে আর এর মান b দাও আছে তো 4 এই আমরা ডান পক্ষে পূরণ করে ফেললাম আশা করি বুঝতে পারছো আচ্ছা রুট কেন হইছে তাই না শোনো আমি তোমাকে বলি শর্টকাটের টেকনিক দিয়ে দেই রুট কেন হইছে মনে করে এই যে আমাদের উত্তর কি রুট বানাতে বলছে না এই যে রুট দিতে বলছে এই জন্য আমরা এখানে রুট দিছি কেন রুট দিছি কারণ আমাদের অ্যানসারে একটা রুট আছে তো তুমি যদি রুট দাও তাহলে অবশ্যই নিচে স্কয়ার দিতে হবে স্কয়ার যদি না দাও তাহলে রুট তো কোনো কাজ নাই আচ্ছা তো এরপর আমরা পরবর্তী ম্যাথে চলে যাই দেখো এই যে আমাদের দেখো প্রমাণ করো এইটা প্লাস এটা আচ্ছা এইগুলা প্রমাণ করার আগে আমরা ইম্পর্টেন্ট একটা অঙ্ক আগে করে নিই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা করব এটা হলো টাইপ 2 এবং এন্ড কি ইম্পর্টেন্ট এটা হলো টাইপ 2 এন্ড ইম্পর্টেন্ট এটা কি দেওয়া আছে বলো তো কি দেওয়া আছে বলো root over 1 minus sin a divided by 1 plus sin a এই টাইপের ম্যাথগুলো তুমি কি করবা আমার কথা মনোযোগ দিয়ে একটু শোনো এই টাইপের ম্যাথগুলো তুমি কি করবা তো ম্যাথ তো শুধুমাত্র পারলেই হবে না ম্যাথ যদি তুমি তোমার কি করবে মানে ম্যাথ তুমি কি হবে একটা ম্যাথ তুমি শুরু করবা তাই না তোমার সেটা জানতে হবে ম্যাথ তো শুধুমাত্র দেখলেই হবে না ম্যাথ দেখে তোমার বুঝতে হবে যে ম্যাথটা আমি কিভাবে শুরু করব তাই না তো ফার্স্ট কাজ আমাদের কি তো এই ম্যাথগুলো তুমি যদি দেখো এই ম্যাথগুলো দেখলেই তোমার কাজ হইলো কি করা বলো তো এই যে আমাদের উপরে লব আছে যেটা লব কি আছে 1 মাইনাস sin কি আছে 1 মাইনাস sin কি আমাদের লব তো লব যদি 1 মাইনাস sin থাকে মানে যেটা থাকে কেন 1 মাইনাস sin আছে তোমার যা মনে হয় তাই থাক না কেন এই লব দিয়ে একবার লবকে গুণ করবা একবার হরকে গুণ করবা কি বলছি এই টাইপের অঙ্ক দেখলেই রুট ওভার আছে আর উপরে একটা জিনিস আর নিচে একটা জিনিস যোগ আর বিয়োগ অবস্থায় তো এইগুলো দেখলে তুমি কি করবা তোমার ফার্স্ট কাজ হবে লব যেটা আছে লবকে একবার লব দিয়ে গুণ করবা সেই লবকেই ওই লবটা দিয়ে আবার একবার হরকে গুণ করবা তো দেখো আমরা যদি অঙ্কটা করি তো আমরা কি বললাম যে এই অঙ্কটা দেখলে আমরা প্রথমত কি করব রুট থাকবে রুটের মধ্যে একবার আমরা এর দাগ দিব এই 1 মাইনাস sin a আর 1 প্লাস sin এটা আমরা লিখি কি বলছি তোমার লব যেটা আছে কি বলছে লব যেটা আছে সেটা দিয়ে একবার লবকে গুণ করবা একবার হরকে গুণ করবা তো দেখো আর তুমি যদি লব দিয়ে এই জিনিসটা তুমি যদি নতুন উপরে আনো তাহলে অবশ্যই তোমার নিচে গুণ করতে হবে তো কাটাকাটি যাবে না তুমি এক্স এর মধ্যে জানতে পারো না তাই না এইজন্য এটা তো একবার উপরে লিখলে তো একবার তো নিচে লিখতেই হবে স্বাভাবিক এটা তুমি ওই যে তোমার ত্রিকোণমিতি মানে কি বলে তৃতীয় অধ্যায় অঙ্ক করছো না যে p এর মান দেওয়া আছে √2 প্লাস √3 তো এখানে কি করতে হয় 1/p সমান কি 1/√2 প্লাস √3 এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় বলতো এই নিচে যেটা আছে এটার বিপরীতটা একবার উপরে গুণ করতে হয় একবার নিচে গুণ করতে হয় এই যেরকম এতক্ষণ ওখানে এতক্ষণ একটু মনে করি যে এটা ঠিক দিই নাহলে বলবো আচ্ছা তো দেখো এখন আমরা এরপরের লাইনটা কি করবো বলো তো এরপরের লাইন হলো আমরা এটা জাস্ট গুণ করে দিব এখানে আমরা গুণ করে দিলে কি আছে একটা দুইবার আছে জন্য কি 1 মাইনাস sin a এই হোল স্কয়ার দিব আর এখানে হলো কি দেখো এখানে কি আছে a প্লাস b ইনটু কি a মাইনাস b কি আছে a প্লাস b আছে ইনটু কি a মাইনাস b আছে যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসাতে পারি তো 1 স্কয়ার মাইনাস হলো sin স্কয়ার এই সূত্রটা আমরা বসাই দিলাম তো এখন এই সূত্র বসানোর পরে লাইনটা কি হবে দেখো এরপরের লাইনটা আমাদের হবে এরকম রুট কিন্তু থাকবে রুট টুকবে না 1 মাইনাস sin a হোল স্কয়ার তো নিচে কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার তো এইখান থেকে তো এই 1 b স্কয়ার আমাদের দেওয়া লাগে না আর এইখান থেকে আমরা কোন সূত্র লিখতে পারি cos স্কয়ার লিখতে পারি cos স্কয়ার a লিখতে পারি কেন লিখতে পারি ওই যে আমাদের সূত্র ছিল কি বলতো cos স্কয়ার মানে ক্যাপিটাল
সিগারেট একখানা। তো এখান থেকে কি আসছে বলতো, এই cos তুমি দুই পাশে রেখে দাও, তো এখানে কি হয়, এই sin এর পাশে নিয়ে গেলে 1 মাইনাস কি হয়ে যায়, sin স্কয়ার হয়ে যায়। তো আমরা এই 1 মাইনাস sin স্কয়ার পরিবর্তে কি লিখলাম, cos স্কয়ার এটা লিখলাম, ঠিক আছে। তো এরপরের লাইনটা কি হবে, এরপরের লাইনটা দেখো যে আমরা এই রুটের পরিবর্তে এই জায়গায় স্কয়ার আর স্কয়ার কাটাকাটি, তো আমরা রুটটা কুটে নিব 1 মাইনাস sin a ডিভাইড বাই হলো cos a। এই রুটের সাথে a স্কয়ারটা কাটাকাটি গেছে আর এই রুটের সাথে a স্কয়ারটা কাটাকাটি গেছে, কারণ তো হোল রুট অবস্থায় আছে, তাই না। আচ্ছা, তো এরপরের লাইনটা কি করবা, এরপরের লাইন হলো তোমার এই 1 ডিভাইড বাই হলো এইখানে মনে রাখবা এই a, আর যদি মনে করো c প্লাস d থাকে, এটা নিয়ম হলো a বাই c করতে হয় এই প্লাস, না সরি এখানে বলেছি দাঁড়াও, এরকম না, এই যে a প্লাস d যদি থাকে আর নিচে যদি তোমার c থাকে, তো তোমার কি করতে হবে, এই a বাই c করতে হয় আর প্লাস দিয়ে হলো b বাই c করতে হয়, ঠিক আছে। তো আমরা এখানে সেই কাজটাই করব, যে এখানে 1 আছে আর মাইনাস আছে, তো 1 এর নিচে কি cos a দিব, cos a, আর এই যে মাইনাসটা দিব এখানে, আর sin a ডিভাইড বাই কি cos a। তো এখানে 1 বাই cos a মানে কি বলতো, sec a, sec a, আর মাইনাস হলো sin বাই cos মানে কি tan। তো দেখো এই যে আমাদের কি প্রমাণ হয়ে গেল, বুঝতে পারছো, এই sec a সমান কি মাইনাস tan প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। এই পরের অঙ্কটা পুরো সেম টু সেম, এখানে কি আছে sec a প্লাস 1 আছে না, তোমার কাজ হবে কি, ফার্স্ট কাজ হবে এই sec a প্লাস 1 কে একবার উপরে গুণ করা একবার নিচে গুণ করা, ঠিক আছে, আর কোন কারণ নেই। যদি বুঝে থাকো একটু জানাও। একটু পানি খেয়ে আসি, অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছি, একটু পানি খেয়ে আসি। আচ্ছা বুঝতে পারছো, ঠিক আছে। তো দেখো এরপর আমাদের কি আছে, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাথ, উপরে একটা আছে আর নিচে আছে কি ফর এমসিকিউ এন্ড 2 মার্কস কোশ্চেন। নিচে দুটো প্রশ্ন হলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, আবার তোমার কি বলতো অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর উপরে একটা অঙ্ক আছে, দেখি আমরা, এটা হলো তোমার বইয়ের অনুশীলনের 21 নম্বর অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা এইগুলা করার আগে আমরা আরেকটা অঙ্ক করে নিই। এই পিছনে যে অঙ্ক রেখে আসছি আমরা, এই যে প্রমাণ করো। এখন তোমরা ত্রিকোণমিতিতে তোমাদের সমস্যা কেন হয় বলতো, তোমাদের সমস্যা হয় তুমি প্রথমত অঙ্কটা কিভাবে শুরু করবা বুঝতে পারো না, কিভাবে তুমি কি করবা শুরু করবা কিভাবে, এটাই তুমি বুঝতে পারো না। তো এখন তোমাকে আমি শিখাবো যে তুমি কিভাবে অঙ্কটা কি শুরু করবা, কিভাবে অঙ্কটা শুরু করবা, এটাই তোমাকে এখন শিখাবো। দেখো সেটা তোমাকে শিখাই, কি বলছে, প্রমাণ করো 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, এটা সমান 1। এটা আমাদের প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে সেটা আমাদের ম্যাটার না, বাট তুমি অঙ্কটা কিভাবে শুরু করবা এইটাই হলো ম্যাটার করে। তুমি অঙ্কটা কি কিভাবে শুরু করবা এটা কি করে ম্যাটার করে। আচ্ছা ক্লাস কয়টায় শেষ হবে, ক্লাস হলো আমরা দেখি কতক্ষণে শেষ হয়, ঠিক আছে। ক্লাস করাতে থাকি দেখি কতক্ষণ শেষ হয়, মানে একটা টপিক শেষ করবো। তো এখানে দেখো কি আছে 1 বাই 1 প্লাস কি সাইন স্কয়ার থিটা আর এখানে cos স্কয়ার। তো আমাদের প্রথম কাজ হইলো কি করতে হবে বলতো, আমাদের প্রথম কাজটা কি বলতো, আমাদের প্রথম কাজ হইলো মিলাইতে হবে, যে একটার সাথে আরেকটা মিলাইতে হবে। কি করতে হবে, মিলাইতে হবে। তো এই যে তাকাও এখানে কি সাইন স্কয়ার আছে না, আর এখানে কি কোসেক স্কয়ার আছে, মানে দুটো কি ভিন্ন ভিন্ন না, একটা হলো সাইন আর একটা হলো কোসেক। তার মানে প্রথমত এই পাশেও সাইন রাখতে হবে, এই পাশেও কি সাইন, অথবা এই পাশেও cos, এই পাশেও কি আমাদের এই পাশেও কোসেক, এই পাশেও কোসেক রাখতে হবে, মানে আমাদের উভয় পক্ষে আগে মিলাইতে হবে। তো তুমি কিভাবে মিলাবা, তো এই মিলানোর জন্য আমাদের কাজ হবে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এই 1 বাই 1 প্লাস এখানে কোসেক আমরা কি করতে পারি, সাইন বানাই ফেলতে পারি।
তো তুমি বলতে পারছো সাইন আমরা কোসেক বানাইতে পারতাম না? হ্যাঁ অবশ্যই পারতাম, আমরা সাইনকেও কোসেক বানাইতে পারতাম অথবা কোসেককে সাইন বানাইতে পারি। যেহেতু আমাদের সাইনটা হলো প্রাইমারি মানে প্রধান, তো এই জন্য আমরা কোসেকটাকে সাইন বানাই ফেলি, আমাদের অঙ্কটা ছোট হয়ে যাবে, কারণ কোসেক লিখতে অনেকগুলো লিখতে হয় বর্ণ, আর সাইন লিখতে 3টা বর্ণ লিখতে হবে, এই জন্য আমরা সাইন দিয়ে করবো। ঠিক আছে, তো দেখো 1 প্লাস সাইন আর এই কোসেককে আমরা কি করবো 1 বাই সাইন স্কয়ার থিটা, এই যে আমাদের হয়ে গেল। এখন এরপরের ধাপ তুমি কি করবা? আমি সবসময় তোমাদের বলি, যখন অঙ্ক করাই তখন তোমাদের বলি, কি বলি বলো তো? সেটা হলো যে যখনই তুমি একটা সংখ্যা দেখবা, পাশে আরেকটা সংখ্যা ভগ্নাংশ আকারে দেখবা, বা যেভাবে দেখো না কেন, কি আকারে ভগ্নাংশ আকারে দেখো বা যেই আকারে তুমি দেখো না কেন, কি করতে হবে? লসাগু করে যোগ করতে হবে। এই যে মনে করো একটা সংখ্যা আছে 1, আবার মনে করো a বাই b আছে, অথবা a আছে প্লাস হলো b বাই a আছে, অথবা a বাই b আছে সমান হলো কি b বাই a আছে, মানে প্লাস a বাই b আছে, মা বাইনাস থাকুক যাই থাকুক না কেন। এই ক্ষেত্রে তুমি কি করবা? যখনই তুমি দেখবা একটা সংখ্যা আছে তার সাথে যোগ অবস্থায় একটা ভগ্নাংশ আছে, অথবা একটা ভগ্নাংশ আছে তার সাথে যোগ বা বিয়োগ অবস্থায় একটা ভগ্নাংশ আছে, যাই কি থাকুক না, এই ক্ষেত্রে কি করবা? লসাগু করবা। তো এই যে তাকাই দেখো একটু ভালোভাবে, কি আছে বলো তো? এই যে 1 আছে আর যোগ দিয়ে কি একটা ভগ্নাংশ আছে, তো এখানে তুমি কি করবা? লসাগু করবা। তো লসাগু আমরা যদি করি এই 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস হলো এই যে 1 বাই, এইখানে তুমি লসাগু করে ফেলবা। তোমার অঙ্ক নিয়ে টেনশন করতে হবে না, অঙ্ক তুমি তো মানে বুঝতে পারো যে আমরা এটার পরে কি করবো, এটার পরে কি করবো, অঙ্ক নিজের গতিতে আগাবে, অঙ্ক করে আগাই নিতে হবে না, অঙ্ক নিজের গতিতে আগাবে। ঠিক আছে, তো দেখো এই যে আমরা কি করবো এখন, কাটাকাটি করে কি sin স্কয়ার থাকে আর প্লাস হলে এখানে 1 থাকে। ঠিক আছে, এটা গেল। তো এখন দেখো আমরা কি করব, পরবর্তী লাইন 1 বাই 1 প্লাস, এখন সিম্পলি তুমি কি করবা বলো তো? এই জায়গায় এই জিনিসটা উল্টে দিতে হবে, তাই না? এই উল্টে তুমি যদি 1 আর ভাগ গুণ করে দাও তাহলে এটা উল্টেই যাবে, তো sin স্কয়ার উপরে চলে আসবে আর এটা হলো নিচে চলে যাবে, sin স্কয়ার থিটা প্লাস হলো 1। তো এখন তুমি দেখছো কি হইছে, এই পাশে আর এই পাশের জিনিসটা কিন্তু মিলে গেছে, তাই না? তো আমরা যদি এইভাবে এই 1 টারে এই পাশে না লিখে যোগ আকারে এই পাশে লিখি তাহলে মিলে যায়। এখন আবার একটু আগে কি বলছিলাম, এক পাশে ভগ্নাংশ আকারে একটা কিছু আছে আর আবার আরেক যোগ অবস্থায় অথবা বিয়োগ দিয়ে ভগ্নাংশ আকারে আরেকটা কিছু আছে, ওই ক্ষেত্রে তুমি কি করবা বলো তো? ওই ক্ষেত্রে তুমি লসাগু করবা। তো সেম দেখো আমাদের কি আসছে, একটা ভগ্নাংশ প্লাস দিয়ে একটা ভগ্নাংশ, এই ক্ষেত্রে তুমি কি করবে? এখন যোগ করে দিবা নরমালি। তো যোগ করলে কি হইতেছে? লসাগু কি আছে? লসাগু আছে হলে এই যে 1 প্লাস sin স্কয়ার থিটা। তো এর সাথে কাটাকাটি করলে কত হয়? 1 থাকে পাশে আর প্লাস হলো কি এইটাতে কাটাকাটি করলে sin স্কয়ার থিটা। তো এইটা কাটা তাহলে কি থাকতেছে? 1। প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে হবে, প্রত্যেকটা অঙ্ক কি তুমি সেইভাবে করবে। তো বলো এটা কি বুঝতে পারছো কিনা? আমি শুধু কিন্তু তোমাকে অঙ্ক বুঝাই না, আমি তোমাকে বুঝাইছি যে তুমি যে কোনো একটা অঙ্ক, ত্রিকোণমিতির যে কোনো একটা অঙ্ক যদি তুমি দেখো, তো তুমি ফার্স্ট স্টেপে তোমার কি হবে, তুমি কিভাবে শুরু করবে অঙ্কটা আর কিভাবে তুমি চিন্তা করবে যে পরের লাইনটা আমি কি করবো। ঠিক আছে, তো একটু আমাকে বলো যে বুঝতে পারছো কিনা। ক্লাস শেষে আচ্ছা বুঝতে পারছো? তো এরপরেটা আমি পুরোটা করাই দেবো না, তোমাদের একটু আমি কাজ দিয়ে দেবো, তোমরা কিভাবে করবা। ঠিক আছে, যেহেতু উদাহরণ অঙ্ক দেখো বইতে এগুলো করা আছে, দেখো 1 বাই কি আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস হলো 1 বাই 2 প্লাস tan স্কয়ার থিটা দেওয়া আছে। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। এখন তুমি কি করবা? এখানে আমাদের দেখো একটু খেয়াল করো, যে এই যে সাইন আছে, সাইন কে তুমি কিন্তু tan বানাইতে পারবা না, সাইন কে কি tan বানাইতে পারবা? পারবা না। কিন্তু tan কে সাইনের মতো করা যায়, tan কি করা যায়? সাইনের মতো করা যায়। কেমনে? tan এর মান হলো কি sin বাই cos, তো ওইখান থেকে আমরা tan কি লিখতে পারি? sin বাই cos লিখতে পারি। তো দেখো 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস হলো 1 বাই 2 প্লাস এই tan এর ভাঙলে কি করবা? sin স্কয়ার থিটা বাই হলো cos স্কয়ার থিটা। তো এরপরে দেখো আমি করতেছি সিম্পলি sin স্কয়ার থিটা প্লাস হলো 1 বাই, এখানে কি করব? লসাগু করব। cos স্কয়ার থিটা কাটা, এখানে কি যদি তুমি কাটাকাটি করো তো কি থাকে? 2 cos স্কয়ার থিটা প্লাস হলো কি sin স্কয়ার থিটা। তো দেখো এখানে কি 1 বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস হলো এটা দি
তুমি যদি 1 ডিভাইড বাই এর উল্টে দাও তাহলে কি হবে? এটা উল্টেই যাবে। উল্টে গেলে কি আসলো? cos স্কয়ার থিটা বাই হলো 2 cos স্কয়ার থিটা প্লাস হলো sin স্কয়ার থিটা। ঠিক আছে? তো এখন দেখো এরপরে কি করবা? তোমার কাজ হলো নিচে মিলানো। কি করা? তোমার কাজ হবে কি নিচের মধ্যে নিচে কি আছে, নিচে আমরা যা কিছু করি না নিচে মিলাবো। তো দেখো আমরা নিচে মিলাই, যেহেতু এই পাশে আমাদের সাইন আছে, এই পাশে কি আছে আমাদের বলতো সাইন আছে। আচ্ছা তোমাদের দেখি তো এতটুকু বলো, এতটুকু কি তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা তো এখন আমাদের কি করতে হবে? cos রে কি বানাতে হবে? সাইন বানাতে হবে, কারণ এই পাশে আমাদের সাইনের রাজত্ব, এই পাশেও সাইনের রাজত্ব, কিন্তু এইখানে একটা cos আলাদা করে রয়েছে, এখানে একটা cos হয়েছে। আমাদের কাজ কি হবে? এই cos কে সাইনে রূপান্তর করা। তো আমরা কি করব? cos কে সাইনে রূপান্তর করব। এই 1 2 sin স্কয়ার থিটা করো, আর প্লাস দিয়ে এখানে এই 2, আর হলো এই cos এর বাঙালি কি হয় বলো তো? ওই যে ক্যাপাসিট্যান্স সিগারেট একখানা, তো ওইখান থেকে আমরা এই সূত্রটা পাইতে পারি যে cos এর বাঙালি হবে 1 sin স্কয়ার থিটা প্লাস হলো sin স্কয়ার থিটা। তো এখানে উপরে কি আছে? উপরে আছে হলো cos স্কয়ার থিটা। তো আমরা এটা কি করব? 1 sin স্কয়ার থিটা লিখে দেব। তো এরপরে 1/2 sin স্কয়ার থিটা, আর পাশে যদি করো তাহলে কত আসে বলো তো? এই 2 আসে, 2 2 sin স্কয়ার থিটা প্লাস হলো sin স্কয়ার থিটা। আর এই পাশে তো 1 sin স্কয়ার থিটা আছে, তো এই পাশে আছে হলো এই 1/2 sin স্কয়ার থিটা প্লাস দিয়ে এই জায়গা 1 sin স্কয়ার থিটা বাই হলো এইখানে দেখো কি আছে আমাদের sin স্কয়ার থিটা, এই পাশে একটা যোগ অবস্থা আছে, এখানে বিয়োগ অবস্থা আছে। তুমি যদি কাটাকাটি করো তাহলে কি আসবে? 2 sin স্কয়ার থিটা আসবে। এখন মিলিয়ে দেখো এটা কি মিলে গেছে, তার মানে আমরা এখানে কি করব? লসাগু করব। কি 2 কি বলছিলাম? এটা একটা ভগ্নাংশ দেখো, তার সাথে যোগ বা বিয়োগ অবস্থা আরেকটা ভগ্নাংশ বা কোনো একটা সংখ্যা দেখো, তাহলে তুমি কি করবা? সেখানে তুমি করে ফেলবা। তো দেখো এটা কি আছে? sin স্কয়ার থিটা কাটাকাটি করে দিলে 1 থাকতেছে, আর প্লাস দিয়ে হলো 1 sin স্কয়ার থিটা। তো এই দুটো যোগ করলে কি আমাদের 2 হয়ে যেতেছে? 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা কাটাকাটি করলে কি থাকতেছে? আশা করি এটা সবাই বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা আমরা আরেকটু করে আমরা ক্লাস শেষ করে দেবো। ঠিক আছে? আরেকটু ওয়েট করো, কারণ এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিতেছি। ঠিক আছে? সুমনা তাসনিম প্রি টেস্টে যাওয়ার কিসের সাজেশন দিব? দেখি ভোট করে কেমন সাজেশন দিব? প্রি টেস্টে তো তোমার স্কুলে স্যারদের মন মতো স্যাররা যা মন চায় তাই প্রশ্ন করবে। প্রি টেস্টে সাজেশন দেওয়া যায় না। সাজেশন হলো তুমি জাস্ট একটু বইটা পড়বা, যেগুলো বেশি ইম্পর্টেন্ট তোমার মনে হয় তুমি সেগুলো একটু পড়বা, এগুলো হলো সাজেশন। এমনি সাজেশন কিছু ধরলে হবে? তো এরপর দেখো যে আমাদের কি আছে, এরপরের যে লাস্টের ম্যাথটা আছে। আচ্ছা তো লাস্টেরটা কি আছে দেখো, এখন তুমি কি করবা? এই তিনটা কিন্তু 3 ধরনের ম্যাথ। ঠিক আছে? তিনটা 3 রকমের, এই জন্য আমি এই তিনটা ম্যাথ এখানে উঠাইছি। কি আছে? tan a ডিভাইড বাই হলো sec a প্লাস হলো 1 মাইনাস হলো sec a মাইনাস 1 ডিভাইড মাইনাস হলো tan। এখন তুমি একটু খেয়াল করে দেখো ভালোভাবে যে এই পাশে আমাদের আছে sec আর এই পাশে আছে হলো tan। এই tan এর সাথে sec এর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক করা যায়, কিন্তু আমাদের কি স্কয়ার আনতে হবে। কি আনতে হবে? এই পাশে স্কয়ার ওই পাশে স্কয়ার, অনেক ঝামেলা। কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। এই জন্য এখন তুমি কি করবা তাহলে? যদি কোনো সম্পর্ক না থাকে, তোমার এক কথা এক কাম, লসাগু করে দেওয়া। কি করে দাও? লসাগু করে দেওয়া। তো এখানে কি আছে? এই যে তুমি এটা ভগ্নাংশ চিন্তা করো, এবার সেটার উপর একটা ভগ্নাংশ চিন্তা করো। জাস্ট তুমি কি করবে এখন? লসাগু করে দিবা। কেন? কারণ তোমার কোনো কিছু মিলতেছে না, না মিললে তুমি কি করবো? জোর করে তো মিলতে পারবে না। কোনো কিছু যদি না মিলে জোর করে মিলাতে পারবা না। এই জন্য যেভাবে যেটা সেভাবে করে দিবা। তো এখানে কি আছে? এখানে কি একটা ভগ্নাংশ আকারে আছে, এই পাশে বিয়োগ দিয়ে একটা ভগ্নাংশ আকারে আছে, তুমি জাস্ট এটা যোগ করবে, বিয়োগ করে দিবা। তো দেখো যদি আমরা করি নিচে লসাগু তাহলে কি আসবে? sec a প্লাস 1 আর এখানে হলো tan a, এর সাথে কাটাকাটি করলে tan থাকে, tan স্কয়ারে মাইনাস হলো এর কাটাকাটি করলে কি থাকে? tan থাকে। তো sec
এ মাইনাস হলো 1। তো দেখো এখানে কি আসতেছে, sec a প্লাস হলো 1 আর হলো tan a, আর এই জায়গায় আসতেছে হলো tan স্কয়ার a মাইনাস হলো, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সেটা হলো এই tan টা যদি কাটে দাও তাহলে এখানে কি এই আছে না, এর সাথে এটা গুণ হবে, এখানে এটা হবে sec a প্লাস হলো 1 হবে, ঠিক আছে। তো এখানে tan স্কয়ার থাকে আর এই পাশে কি থাকে বলো তো, তো এটা গেল তোমার কি থাকে একটু খেয়াল করো ভালো করে, s a প্লাস a মাইনাস b ইনটু a প্লাস b, তো এর কি সূত্র পাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার যায়। তো এই দেখো a মাইনাস b ইনটু হলো a প্লাস b এর সূত্রটা কি বলতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি সূত্র গেল, a স্কয়ার মাইনাস b স্কয়ার গেল। তো আমরা এইটাই জাস্ট লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা এখানে কি করব, এই sec স্কয়ার a মাইনাস হলো 1 স্কয়ার দিয়ে দিব। এখন দেখো একটা জিনিস খেয়াল করে ভালো হবে, এখানে tan স্কয়ার এ আসলো আর মাইনাস, এই যে এক টানেতে কি সুখ, ওই যে ছেলেটা কি স্যার খাইছিল না, স্যার খাওয়ার পরে কি করছিল, সিগারেট খাওয়া শুরু করছিল, তো সিগারেট খাইতো আর একটা একটা করে টান দিত আর কি সুখ পাইতো, এক টানতে কি সুখ, এই দেখো এক টানেতে সুখ, এক টানতে কি সুখ, একটা করে সিগারেট টান দিত আর সুখ পাইতো, একটা টান দিতে আর সুখ পাইছি। তো এই যে তুমি যদি এই 1টাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো বিয়োগ করে দেখো sec স্কয়ার থিটা মাইনাস কি 1, তো এই দেখো sec স্কয়ার থিটা মাইনাস কি 1, তো এই যে কি পাইছে tan পাইছে, তো এই জায়গায় আমরা tan স্কয়ার থিটা দিয়ে দিলাম। তো এইটা কি কাটাকাটি করে কি থাকে 0, আর নিচে কি sec a প্লাস 1 আর কি tan, নিচে যাই কিছু থাকুক না কেন উপরে যদি আমাদের 0 থাকে আলটিমেটলি आंसर কত 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো যদি বুঝতে থাকো তো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, ঠিক আছে, আর কয়েকটা ম্যাথ আছে আমরা এগুলো করে লিখে শেষ হয়ে যাবে। তো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, ঠিক আছে। আর যাদের সাউন্ড নিয়ে একটু সমস্যা হয় তারা একটু কাজ করো, সেটা ইয়ারফোন ইউজ করো, আশা করি সুন্দরভাবে একটা ফিডব্যাক পাবা। তো এরপরে আমাদের আজকে হইল এই যে এই দুটো ম্যাথ করে আজকে আমরা ক্লাস শেষ করবো, ঠিক আছে। এটা আমাদের গুরুত্বপূর্ণ দুটো ম্যাথ, মানে কি থাকে 21 নাম্বারটা হলো তোমার এরকম, আর 10 আর 25 নাম্বার হলো তোমার এমসিকিউ তে আসতে পারে অথবা 2 নম্বরেও আসতে পারে। দেখো কি আছে, cos a প্লাস sin a, খুব গুরুত্বপূর্ণ এটা তোমার বইয়ের 21 নম্বর অঙ্কটা 9.1 এর, এটা যাদের হায়ার ম্যাথ আছে তাদের মধ্যে এই ম্যাথটা তোমরা পাবা। cos a প্লাস হলো sin a সমান হলো √2 cos a, এটা কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে হলো cos a মাইনাস sin a সমান হলো √2 sin a প্রমাণ করতে বলছে। তো ফার্স্ট তুমি কি করবা, তোমার কাজ হলো যেগুলো এক জায়গায় জিনিস এক জায়গায় লিখে নাও, তো একটু ভালোভাবে খেয়াল করো এখানে কি আছে, sin আছে আর cos আছে, দুটোকে আলাদা জিনিস, কিন্তু এই যে cos আবার এই যে কিন্তু cos, তার মানে cos আর cos কি আমাদের এক জায়গায় আমরা নিয়ে যাই, cos আর cos কি করব এক জায়গায় নিয়ে যাই। তো এখানে sin এর পাশে রেখে দাও, আর এই পাশে আমরা √2 cos a আছে, এই পাশে আমরা বিয়োগ করে cos এটা নিয়ে যাই, এটা নিয়ে গেলাম, ঠিক আছে। এরপরে কি করবা, যেহেতু আমাদের মিলে গেছে এখানে cos আছে এখানে cos আছে, তুমি কি করবা যখনই কোনো কিছু দেখবা মিলে গেছে তখন কি করবা কমন নিবা, আর কোনো কথা নেই কি করবা কমন নিবা। তো এই যে কমন নাও, cos এ কমন নিলে কি থাকে √2 - 1। আচ্ছা এখন একটা জিনিস তুমি খেয়াল করো, তুমি যদি এই উত্তর দিকে তাকাও, উত্তর কি আছে sin এ আছে, এই পাশে মাইনাস অবস্থায় আছে না, তুমি যদি এই মাইনাসটাকে তুমি যদি ডান পাশে নিয়ে যাও, ডান পাশে নিয়ে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, মানে আমরা এই পাশে নিয়ে আসলাম কি প্লাস sin এ হয়ে গেল। এখন তুমি এখান থেকে sin যদি কমন নাও তাহলে কি থাকে বলো তো, sin যদি কমন না তাহলে √2 + 1 থাকে, এখানে কি থাকে বলো তো √2 + 1 থাকে। এই জন্য আমরা এখন উভয় পক্ষে কি করব, এই √2 + 1 টাকে গুণ করে দিই, অথবা তোমার অত কিছু মনে রাখার কোনো দরকার নাই, তুমি জাস্ট কি করবা এখানে কি √2 - 1 আছে না, তোমার কাজ হলো √2 - 1 আছে না, এটা একই রকম, জাস্ট শুধু মাইনাস করে প্লাস দিবা আর উভয় পক্ষে কি করবা গুণ করে দিবা, আর কোনো প্যারা নাই। তো এই যে sin এর সাথে √2 + 1 সমান হলো cos a √2 - 1 আর কি √2 + 1 দিবে। তো এখন দেখো এখানে আমরা এটা গুণ করে দিব, √2 sin a প্লাস হলো sin a সমান হলো cos a, cos a এর কি হইতেছে বলতো, এখানে কি আমাদের এই √2 হোল স্কয়ার মাইনাস 1, তো কি দেখো √2 sin a প্লাস হলো sin a এই যে কি cos a থাকবে, আর এটার ফলে কত হয় 1 হয়, তো 1 আমরা এখানে দিলাম না,
এই রুট 2 এর স্কয়ার করলে কি হয় 2 হয়, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তো এখানে আমরা 1 আর দিলাম না, ঠিক আছে। তো এখন আমাদের উত্তর মিলানোর জন্য আমরা কি করব, এই মানে cos আমরা কি করব, এই সাইনটাকে বেশি বিয়োগ করে দেব। √2 sin a সমান হলো cos a মাইনাস হলো কি sin a। তো এখন আমরা পুরোটা ধরে যদি এটার এই পাশে নিয়ে আসি আর এর পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এরকম হয়ে গেল, ঠিক আছে। আশা করি সবাই এটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই তো শাহাদাত চৌধুরী বলছো হ্যাঁ ইজি, অনেক ইজি, হ্যাঁ কোনো সমস্যা নাই, ইজি। তো এরপরে দেখো আমাদের কি আছে, এরপরে আমরা যদি চলে যাই, এরপরে কি আমাদের 10 নাম্বারটা আছে। এটা কিন্তু তোমার 2 নাম্বার আমাদের ক্ষেত্রে কাজ, 2 নম্বরে অ্যানসারের ক্ষেত্রে কাজে লাগবে, আবার কিন্তু তোমার কি লাগবে বলো তো, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ অনেক। দেখো মোর একেবারে মুখস্থ করে ফেলবে, এটা যেন কোনো ভুল না হয়, কি করবা, মুখস্থ করে ফেলবা। তো দেখো এখানে কি আছে আমাদের, tan a √1 মাইনাস sin a স্কয়ার, একেবারে ইজি। দেখো এই যে tan a ধরবা, tan a বাদ দাও, এখানে সমান দিব, বাদ দাও tan a, আর কি এখানে কি √1 মাইনাস sin a স্কয়ার, কি ওই যে ক্যাপিটাল ফিগার কি একখানা, তো এখানে কি আসছে আমাদের, এই 1 মাইনাস sin a স্কয়ার সমান কি আসছে, cos স্কয়ারে আসছে। তার মানে এই যে cos স্কয়ার a পাইলা। তো এখন এই রুট আর স্কয়ার কি কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকতেছে, tan a সমান হলো ইনটু হলো কি cos a। তো tan এ ভাঙানো যায় sin a বাই cos a, আর হলো কি cos a, cos cos কাটা কি থাকতেছে, आंसर কত, sin a। এমসিকিউ ক্ষেত্রে কাজে লাগবে, এই যে আমাদের आंसर বলে দিতে কত, sin a বলে দিয়েছি, ঠিক আছে। এই কিন্তু আমাদের এমসিকিউ ক্ষেত্রে কাজে লাগবে, আবার কিন্তু তোমার 2 মার্কের জন্য কি আসতে পারে। বুঝতে পারছো, tan কি এটা দেওয়া থাকলে তো এটা একদম মুখস্থ করে ফেলবে, এটা এমসিকিউ ক্ষেত্রে কাজে লাগবে। তোমাদের ভিন্ন আসতে পারে, কেমনে বলো তো, এখানে কট দিয়ে দিবে, এই কোশ্চেনটা কেমনে দিয়ে দিবে আমি দেই, এখানে কট দিবে আর এখানে হলো 1 মাইনাস cos স্কয়ার দিবে, ঠিক আছে, মনে রাখবা। এখানে এটা দিব তো এইভাবে দিবে, এইভাবে তোমার দিতে পারে। আচ্ছা, তোমাদের লাস্ট ম্যাথ, আজকের লাস্ট ম্যাথ হলো কি দেওয়া আছে, cosec a মাইনাস হলো cot a সমান 1/x দেওয়া আছে। তো কি বের করতে বলছে, cosec a প্লাস cot a সমান what, এটা বের করতে বলছে। তো এটা শর্টকাট ট্রিক্সটা বলে দিই। শর্টকাট ট্রিক্স কি, শর্টকাট ট্রিক্স হলো, এটা শর্টকাট ট্রিক্স কি বলো, শর্টকাট ট্রিক্স হলো তোমার এইটার মান যদি দেওয়া থাকে 1/x, এটা মান কি হবে x, যদি মাইনাস এটা দেওয়া থাকে x, তাহলে প্লাস এটা কি হবে, কি হবে বলো তো 1/x হবে। আর এটার মান যদি দেওয়া থাকতো x হবে, আর এটার মান যদি দেওয়া থাকতো x, তাহলে এটার মান কত হতো, 1/x হতো। আশা করি বুঝতে পারছো। তো দেখো আমি একটু করে দিই এটা। তো আর তুমি যদি করতে থাকো তাহলে কি করবা, এই টাইপের অঙ্কগুলা, এই cosec a মাইনাস হলো cot a সমান হলো 1/x। তো তুমি কি করবা, তোমার যেটা বের করতে বলছে cosec a প্লাস কি cot a বের করতে বলছে না, তোমার যেটা বের করতে বলছে তুমি জাস্ট ওইটাকে উভয় পক্ষে গুণ করে দিবা। তোমার যেটা বের করতে বলছে ওটাকে কি করবা, উভয় পক্ষে গুণ করে দিবা। তো দেখো আমরা উভয় পক্ষে গুণ করে দিই, cosec a মাইনাস cot a cosec a প্লাস সমান 1/x ইনটু কত, cosec a প্লাস cot a। আর তুমি তো একটা জিনিস তো শুধুমাত্র এক পাশে গুণ করতে পারবে না, কোন পাশে গুণ করতে হবে, উভয় পক্ষে গুণ করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা যদি গুণ করে দেই a মাইনাস b ইনটু a প্লাস b, সূত্র কি দিতেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি দিতেছে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। তার মানে cosec স্কয়ার a মাইনাস হলো cot স্কয়ার a সমান হলো 1/x, আমি ঘুমাই নাই, cosec a প্লাস কি cot a। এটা কি এক কথাতে কক্সবাজার, ওই যে বি হয়ে গেল না, মাইনাস যে রাজু হয়ে গেল, রাজু এর পর যে বি হয়ে গেল না, বি হয়ে পরে কোথায় গেল, হানিমুনে গেল, হানিমুনে কোথায় গেল, কক্সবাজার। এক কথাতেই কি কক্সবাজার। তো তুমি যদি এক কথাতেই কক্সবাজার থেকে এক কথাতেই কক্সবাজার, এক কথাতে যদি কক্সবাজার চলে যাও তাহলে কি হবে, এই কট সমান কি, তাহলে এই কটটা যদি পাশে বিয়োগ করে দাও,
কট স্কয়ার এ, তাহলে এটা করলে কত হয়? এই যে 1 হইছে। তার মানে আমরা এটা পরিবর্তে কি লিখতে পারি? এই 1 লিখতে পারি। এখানে তো 1 লিখে দিলে কি হবে? 1/x cosec a প্লাস হলো cot a। তো এখন তুমি যদি এই 1/x এর এই পাশে নিয়ে আসলে তাহলে কি হবে? এটা তো এই পাশে ভাগ অবস্থা আছে, এই পাশে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এই যে x সমান কি cosec a প্লাস হলো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। তো এই যে আমাদের কি কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেললাম। তো আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। আর যদি তোমাদের এই স্লাইডটা দরকার হয়, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিও। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই স্লাইডটা দিয়ে দিব, আর এই স্লাইডটার পিডিএফ দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিও। দেখবা যে আমাদের পেজ স্ক্রল করলে একটু নিচে দিকে গেলে দেখবা যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। এখানে লিংকে যে গ্রুপ জয়েন হয়ে নিও। আর তাইলে আমরা এখান থেকে তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব না, পিডিএফ করে এটা দিয়ে দিব না। প্রতি সপ্তাহে 2 দিন এই ক্লাসটা হবে। তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে একটু জানাই দিবা যাতে সবাই ক্লাসগুলো করতে পারে। আর আমাদের পেজ থেকে তাদের ইনভাইট করে দিবা যাতে সবাই উপকৃত হয়, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট টাইম শাহেদ চৌধুরী, ফার্স্ট টাইম ক্লাস করছো। তো আজকের মতো আমরা ক্লাসটি শেষ করতেছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।